ওকে ওকে, আমরা এর আগে কনসলিডেটেড যে ডেটাটা আছে আমরা এখান থেকে প্রত্যেকটা জিনিস বের করছি, যেমন প্রত্যেকটা এই কনসলিডেট ডেটা থেকে আমরা ট্রেন্ড এন্ড কেপিআই বের করছি, প্রত্যেকটা ট্রেন্ড বের করছি, এগুলো হলো কেপিআই আর এটা হলো ট্রেন্ড। ঠিক আছে, টপ টেন টাইপের যত ধরনের ইয়ে আছে এগুলো সব বের করছি আমরা। প্রোডাক্ট অ্যানালাইসিস, একটা প্রোডাক্টের ক্ষেত্রে কাস্টমার ওয়াইজ প্রোডাক্ট, শিপিং মোড ওয়াইজ প্রোডাক্ট, কাস্টমার সেগমেন্ট ওয়াইজ প্রোডাক্ট, অর্ডার প্রায়োরিটি ওয়াইজ প্রোডাক্ট, আমাদের কি ধরনের বিক্রি হয়েছে, কি ধরনের অর্ডার হয়েছে, এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করছি। দেন আমরা ম্যাপের জন্য আমরা এগুলো করছি। আমরা এখনো চার্ট করি নাই, বাট আমরা এগুলো প্রত্যেকটাতে চার্ট করব, যেটা আমাদের সুইটেবল হবে ওইটাতে আমরা চার্ট দিব। ঠিক আছে, তারপরে আমরা ডিসকাউন্ট ভার্সেস সেলস ভার্সেস প্রফিট আমরা অ্যানালাইসিস করছি। ঠিক আছে, তো মোটামুটি আমাদের এই অ্যানালাইসিস গুলোই আমাদের লাগবে, এছাড়া আমাদের খুব একটা বেশি অ্যানালাইসিস নাই। তারপরে আমাদের হয়তো বা ম্যানেজারদের খুব একটা বেশি প্রয়োজন আছে কি না, ম্যানেজারদের প্রয়োজন নাই। আমরা এখন এগুলো প্রত্যেকটার উপরে আমরা এখন আমাদের মূলত এই চারটা ধাপে আমরা অ্যানালাইসিস গুলো করছি বেসড অন আমাদের কি কনসলিডেশন ডাটা, আমাদের যে ডেটাটা আছে এই ডেটাটা। এখন বলতে পারেন ভাইয়া এখানে তো অর্ডার টেবিল আছে, কাস্টমার টেবিল আছে, রিটার্ন টেবিল আছে, ইউজার টেবিল আছে, এখান থেকে আমি নিব না। কনসলিডেটেড ডাটা হলো যে যেখানে সবগুলো ডাটা একসাথে থাকবে, আপনার আলাদা আলাদা প্রত্যেকটা টেবিল থেকে নিতে হবে না। ঠিক আছে, তো এই যে এই ডেটাটা এখান থেকে আমি সবগুলো নিছি। ঠিক আছে, ট্রেন্ড এন্ড কেপিআই তো আমার রেডি করা আছে, আমার এই জায়গায় কিছু হাত দিতে হবে না। আমাকে জাস্ট এই জায়গায় টপ 10 এর জায়গায় আমি যেহেতু যে যে জায়গায় আমি চার্ট করি না এই জায়গায় আমাকে কি করতে হবে, চার্ট করতে হবে। ঠিক আছে, তো এই চার্ট গুলো আমি করব। এটা হলো যে টপ 10 প্রোডাক্ট ওয়াইজ আমার টোটাল সেলস। তো এটা যেহেতু টপ 10 ওয়াইজ দিয়ে আছে, আমি এটাকে টেবিল আকারে বা আমি এটাকে প্রডিউস করতে পারি। আহ, আবার এটাকে কি করতে পারি, এই কি বলে যে আমি এমনি এটাকে চার্ট আকারে প্রোভাইড করতে পারি। তো আমি এটাকে টেবিল আকারে এটাকে প্রোভাইড করব। তো আমি এই জায়গায় লিখে লিখে দিচ্ছি এটা টেবিলের মতো করে এটাকে প্রোভাইড করব। ঠিক আছে, এটাকে এজ এ টেবিল হিসেবে আমি এটাকে প্রোভাইড করব। আর টপ 10 কাস্টমার বেসড অন স্যালারি আমি এটাকে একটা বার চার্ট বা ওইভাবে আমি কোনো একটা ইয়ার মাধ্যমে এটাকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে, হান্ড্রেডটাকে আমি ভালো দেখাবে। দেখা যাক আমি কোনটা আমার জন্য বেটার হবে, এটা আমি সুইটেবল ইয়েটা ইয়ে করি। যেমন সে আমাকে বলতে কলাম চারটা আমার জন্য বেটার হবে, সে বলতেছে। কলাম চার্ট আর বার চার্ট এটার ভিতরে ডিফারেন্স কি? অ্যাকচুয়ালি সবগুলোই এগুলো সবগুলোই বার চার্ট। বার চার্ট মানে কি, যেটা একটা লম্বা আর আর এই দেয়ালের মতো হ্যাঁ, থাকবে, মানে খুঁটির মতো থাকবে, সবই বার চার্ট। কলাম হলো যে যেটা কলামের মতো দেখতে ওইটা কলাম, আর বার হলো যে যেটা রোয়ের মতো দেখতে। 5 বছর আগেও 4 বছর আগে আমরা যখন পড়াশোনা করছি ওই কলাম চারটাকে বার চার্ট বলতাম, বার চারটাকেও বার চার্ট বলতাম, বুঝতে পারছেন? এখন এখানে এসে আমরা বুঝতেছি এক একটা মানে ডিফারেন্সিয়েশন, বুঝতে পারছেন? পাওয়ার বিও কিন্তু সেম ইকোনমিক্স আছে। এর যে এরকম গ্রাফ থাকে ইকোনমিক্স এর ভিতরে, তো সেই ভিতরে কিন্তু সবাই বার চার্টই বলছি আমরা। হ্যাঁ, সবাই এটাকে বার চার্টই বলে। আসলে আমি যেটা কলাম চার্ট বলতেছি এটাও অ্যাকচুয়ালি বার চার্টই। ঠিক আছে, এরকম আর কি। তো আমি এই জায়গায় কলাম চার্ট ইউজ করছি, দেখেন এখানে বাটন আসছে। তো আমি বাটন গুলো উঠে দিব, কি ফিল বাটন উঠাই দিলাম, উঠে গেছে। ঠিক আছে, তো আমি এখানে টোটাল সেলস যেটা আছে এটাকে আমি নিচের দিকে নিয়ে যাব। কিভাবে নিব, লিজেন্ড যেটা আছে লিজেন্ডটাকে আমি নিচে নিব, বটমে। ঠিক আছে, বটমে নিয়ে গেলাম। আর আমি এখানে চার টাইটল দিলাম। চার টাইটল আমি দিতে পারি টপ 10 কাস্টমার বেসড অন সেলস, টপ 10 কাস্টমার বাই সেলস। ঠিক আছে, চার্টের টাইটল যত ছোট হবে তত ভালো। ঠিক আছে, এটা আমার যেটা যে চার্টের সাথে যেটা আছে এটার সাথে আমি রেখে দেবো। ঠিক আছে, পাওয়ার বিআই সেজন্য একটা সুবিধা যে আমাকে এই ধরনের পিভট পিভট টেবিলের অ্যানালাইসিস গুলো করতে হবে না, আমরা খুব দ্রুত নামাইতে পারি ড্রাগ এন্ড ড্রপ টাইপের। ঠিক আছে, যেহেতু এটা এক্সেলে একটু ম্যানুয়াল প্রসেস বেশি, সেহেতু আমাদেরকে এইভাবে করতে হচ্ছে আর কি। যেমন এটা আবার অনেকে আবার প্রিফারও করে এইভাবে করার জন্য, কারণ সে প্রত্যেকটা ধাপ জানতে চায়। যখন একজন বস আপনাদের কাছ থেকে প্রত্যেকটা ধাপ জানতে চায় তখন এক্সেলটা ভালো না, এক্সেল দিয়ে কাজ করা যে প্রত্যেকটা ধাপ আপনি বলে দিতে পারতেছেন। আপনারটা কি ভার্সন, মানে 365 নাকি ওই থ্রি যে আর সিক্সটি ফাইভ 365। মানে ওইটা ছাড়া অন্য কোনো ভার্সন ইউজ করলে কি অনেক কমই পাওয়া যায়, মানে চার্ট টার্ট এগুলো? হ্যাঁ, একটু কম পাবেন। কম পাবেন বলতে কি ইয়াতে কম পাবেন, এই যে কি বলে যে এই আপনি যদি 2019 2019
19-এর নিচের গুলো ব্যবহার করেন, 19 এবং 19-এর উপরের গুলো ব্যবহার করেন, আপনার জন্য কোনো অসুবিধা নাই। আমি একটা আপনার ফেসবুক দিয়ে কিনছিলাম, মানে ওইটা ওগুলা অত জেনুইন না, বাট ওই যে আছে না বিক্রি করে, তো সেখানে 365 নিচ্ছিলাম, তো ভালোই চলে দেখতেছি। 365 বেস্ট। হ্যাঁ আমি তো আমারটা তো পার্মানেন্ট লাইসেন্স করে দিয়ে আছে। হ্যাঁ, আপনারটা তো লাইসেন্স, আমাদেরটা হচ্ছে ওই যে থাকে না ওয়ার্ক ইমেল টাইপ, মানে আপনিও লাইসেন্স নিতে পারবেন। আমি আমি দেখা দিব না, যদি আপনারা দেখতে চান কোনো এক সময় দেখা দিব। আজকে যদি সময় থাকে আজকে দেখা দিব। লাইসেন্স আপনি ফ্রিতে লাইফ টাইম লাইসেন্স করে নিতে পারবেন, ঠিক আছে? আপনাকে বারবার রিনিউ করতে হবে না। আচ্ছা, এটা আমি করতে পারতেছি না, কারণ কি টোটাল ডিসকাউন্টেড প্রোডাক্টটা আমি করতে পারতেছি না এই কারণে, কারণ হলো যে এখানে আমার কি হচ্ছে, যে এখানে লেখাগুলো অনেক বড় বড়, ঠিক আছে? তো আমি সেজন্য টোটাল ডিসকাউন্টেডটা করতে পারতেছি না, বাট আমি এটা আমি বের করতে পারবো যে টপ ডিসকাউন্টেড প্রোডাক্ট, তাই না? এটা আমি বের করতে পারবো না টপ ডিসকাউন্টেড প্রোডাক্টটা। এখান থেকে শর্টের মাধ্যমে আমি বের করতে পারবো না। ভ্যালু ফিল্টার, টপ 10, টপ 10টা করলাম, আর ভ্যালু ফিল্টার তো টপ 10 করলাম, আর একটা হলো যে কই মোর শর্ট অপশনসে গেলাম, ডিসেন্ডিং বাই প্রোডাক্ট নেম না, ডিসেন্ডিং বাই এভারেজ ডিসকাউন্ট, ঠিক আছে? ওকে, আমার তাহলে কোনটা আমার সবচেয়ে বেশি ডিসকাউন্ট দিচ্ছে? ডিসকাউন্টেড প্রোডাক্ট হলো আমার টপ টপ হলো যে আমার এটা মেমো বুক 100, এটা B66। তার মানে আমি এই দুইটা জাস্ট আলাদাভাবে কোনো একটা জায়গায় লিখে দিলে হবে। পাওয়ার বিআই দেখছেন না, ছোট করে আমরা নিচের দিকে লিখে দিই টপ 10 প্রোডাক্ট বা টপ প্রোডাক্ট, আমি ওইভাবে লিখে দিতে পারবো এটাকে জাস্ট, ঠিক আছে? ওটা অসুবিধা হবে না। তাহলে আমি এখান থেকে শুধুমাত্র একটা বা দুইটা নিব, এছাড়া কোনো কিছু নেওয়ার দরকার নাই। কারণ লেখাগুলো এগুলো অনেক লম্বা লম্বা, প্রোডাক্টের নাম। আর আমি যদি চাই যে না প্রোডাক্টের নামগুলো এই জায়গায় নিতে চাচ্ছি না, অন্য কিছু নিতে চাচ্ছি, রাইট ক্লিক করব, ফিল সেটিংটাকে নিয়ে আসবো, এই শো ফিল লিস্টটাকে নিয়ে আসবো, এই সাইডে আসছে। আমি প্রোডাক্ট নেম চাচ্ছি না, আমি অন্য ক্যাটাগরি, বাট অন্য ক্যাটাগরি তো এই জায়গায় দিয়ে আছে, অন্য জায়গায় দিয়ে আছে, ওই যে প্রোডাক্ট ক্যাটাগরিতে দিয়ে আছে, তো ওইটার খুব একটা বেশি প্রয়োজন পড়বে না আর কি। হ্যাঁ, তো আপাতত এখান থেকে আমার এটা প্রয়োজন আছে, এই টেবিলটা নিব। প্রোডাক্ট অ্যানালাইসিস পার্টে যাই, এখানে আমার মোটামুটি সবগুলোই লাগতে পারে, যেগুলো ভাই আমার আর একটা ছিল ভাই, যে 10টা আমরা বার চার্ট দিয়ে দেখাইলাম 10টা প্রোডাক্ট, হ্যাঁ, তো হ্যাঁ, এখানে আমি কি টপ 3 কি আমি অন্য কালার করে দিতে পারি, নাকি ওইটা খারাপ দেখায়? না অন্য কালার করার দরকার নাই, তো টপ 3 তো সে বুঝতে পারতেছে এখান থেকে। এগুলোর উপর আপনি ভ্যালু এড করতে পারেন। সে ধরেন যে আপনি এগুলোর উপর প্রত্যেকটার উপর ডেটা ডেটা লেভেল দিতে চাচ্ছেন, আপনি ডেটা লেভেল এড করবেন, ঠিক আছে? এই যে ডেটা লেভেল এড করতে পারবেন, বুঝতে পারছেন? ডেটা আচ্ছা লেভেল এড করতে পারবেন। এখন ধরুন যে এখানে সে কি করছে দেখেন, পার্সেন্টেজ অফ সেলস এরটাও নিচে নিয়ে আসছে। আপনি পার্সেন্টেজ অফ সেলসটা আউট করতে চাচ্ছেন, আউট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আপনি ধরেন যে এখানে গিয়ে আপনি এখান থেকে রাইট ক্লিক করেন, চেঞ্জ চেঞ্জ চার্ট টাইপ না, সিলেক্ট ডেটা, সিলেক্ট ডেটায় গিয়ে আপনার এটাকে আপনি চাইলে এটাকে রিমুভ করে দিতে পারবেন, ঠিক আছে? এটা কিভাবে করবো? আর যদি এটা যদি করা না যায় তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে ইয়ে করতে পারেন। দেন আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি এটাকে আগে কপি করে নিই, Ctrl+C, Ctrl+V, এটাকে আবার নিব, জাস্ট এতটুকুই নিলাম, কলাম চার্ট করে দিলাম, রিকমেন্ডেড কলাম চার্ট, ঠিক আছে? ফিল ভ্যালু এটা বন্ধ করে দিলাম, আর ডেটা লেভেল অন করে দিলাম। না এখান থেকে না, ডেটা লেভেল বলছি তাই না, লেভেলটা তো এটা পার্সেন্টেজ অফ সেলসটা চলে আসতেছে অলরেডি। পার্সেন্টেজ অফ সেলসটা আমি এই জায়গা থেকে বন্ধ করার জন্য মোর অপশনসে যাই, এদিকে কোনো একটা অপশনস আছে আর কি, ঠিক আছে, যেখানে পার্সেন্টেজটা বন্ধ করা যায়। লেভেল অপশনসে গিয়ে ভ্যালু তো এটাই, নিচেরটার ভ্যালু আছে টোটাল সেলসটার নাম্বার, আর এটার ক্ষেত্রে সবগুলো এটাকে সবগুলো ধরে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এই যে এভাবে হয়ে গেল। এখন আমার বাকি কোনটা আছে? বাকি হলো যে আমার লিজেন্ডটাকে আমার কি টপে বটমে নিয়ে যেতে হবে,
আর অ্যাক্সিস টাইটেল তো দিতে হবে। অ্যাক্সিস টাইটেল তো না, এটা হলো যে চার্ট টাইটেল। চার্ট টাইটেল কাস্টমার টপ, কপি হয় নাই, টপ 10 কাস্টমার্স বেসড অন সেলস। ঠিক আছে, বুঝতে পারছেন না বিষয়টা কিভাবে করবেন? জি ভাইয়া। ওকে। আর এগুলো এগুলো বড় করে দিতে পারবেন, যেমন এগুলো দেখতে ছোট লাগতেছে তাই না, এগুলোকে একটু সাইজে একটু বড় করে দিলে, একটু মোটা সোটা করলে একটু ভালো হয় না? তো এগুলো আপনি চাইলে ওইভাবে করতে পারবেন। তবে এগুলো পরে, আমি আগে দেখি কোনগুলো প্রায়োরিটি বেসিস, কোনগুলো নিয়ে আসা যায়। এক্সেলে আমরা মূলত কি বলবো, যে এক্সেলে আমরা কি করি, যে প্রোডাক্ট ড্যাশবোর্ডই তো বানাই তাই না। প্রোডাক্টের জন্য প্রোডাক্ট ড্যাশবোর্ড আছে, প্রোডাক্ট অ্যানালাইসিস। আমি চাইলে মাল্টিপল পেজ বানাইতে পারবো, হ্যাঁ, প্রোডাক্ট অ্যানালাইসিস পেজ বা আদার্স ওই ধরনের পেজ বানাইতে পারবো। একটা হবে ড্যাশবোর্ড, একটা হবে প্রোডাক্ট অ্যানালাইসিস পেজ, যেখানে আমি এই জিনিসগুলো রাখতে পারি, অর্ডার বাই প্রোডাক্ট ক্যাটাগরি এই ধরনের আর কি। ঠিক আছে, যেমন এটার ক্ষেত্রে আমি কি করব, এটার ক্ষেত্রে আমি কি আনতে পারি, এটার জন্য কি চার্ট দেওয়া যেতে পারে বলেন? এটার জন্য পাই চার্ট ভাই এটা তো সুইটেবল। পাই চার্টই ভালো লাগবে। ঠিক আছে, এটার জন্য পাই চার্ট, পাই চার্টের ভিতরে ডোনার চার্টটা নিচ্ছে। কারণ কি, এখানে আমার ভ্যালু কম তাই না, মাত্র 3টা ক্যাটাগরি, 3টা ক্যাটাগরি। ডোনার চার্টে আমার ভালো আসবে না, সেজন্য আমি ডোনার হ্যাঁ চার্টটা নিচ্ছি। আর ডোনার চার্টটা আপনি মোটা করে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর ডেটা লেভেলও দিতে পারেন, ঠিক আছে, ডেটা কল আউট দিতে পারেন এভাবে। আর ডেটা কল আউট দিলে আমার লিজেন্ডার প্রয়োজন আছে, প্রয়োজন নাই। আর এটাকে আমি সরাই দিতে পারি সুন্দরভাবে, যেদিকে চাচ্ছে এদিকে। ঠিক আছে, এগুলো এক্সেলে একটু ম্যানুয়ালি করতে হয় আর কি। পাওয়ার বিআই সে যেহেতু ইন্টেলিজেন্স, সে নিজে এগুলো করতে পারে। তো আমি এই জায়গায় এটাকে কি করতে পারি, এটাকে লিখতে পারি অর্ডার বাই প্রোডাক্ট ক্যাটাগরি। আমি অনেক ইনস্ট্রাক্টরকে দেখছি আর কি, এই জিনিসগুলো করানোর জন্য অনেক কঠিন কঠিন কিছু শিখায় আর কি, মানে কঠিন করে দেখায়। এগুলো কিন্তু অনেক সোজা, ঠিক আছে, এগুলোতে সময় মানে ইয়ে করার দরকার নাই। আর শিপিং মোডটা আমরা কিভাবে দেখাইতে পারি, শিপিং মোডটাও আমরা এভাবে দেখাই নাকি, শিপিং মোডটাও হ্যাঁ যেহেতু ছোট। ভাইয়া, যেহেতু পার্সেন্টেজ আছে, ছোট আছে, এটাই ঠিক আছে। হ্যাঁ, আমরা এটাকে, আর এমনিতে স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদেরকে পাই চার্টই করতে হইতো। সোজা কথা, আমি আপনাদেরকে একটা চার্টের বুক দিচ্ছি না ওইখানে, ওই বুক অনুযায়ী আর কি। যেহেতু কিছুক্ষণ আগে আমরা ডোনার চার্ট নিছি, এটাকে পাই চার্ট নিই, অসুবিধা হয়। শিপিং মোড অনুযায়ী এটাকে পাই চার্ট নিলাম, আর এটাকে ইয়া দিলাম, ডাটা লেভেলটা দিলাম, আর ডাটা কল আউট হবে। ঠিক আছে, ডেটা কল আউটটা হইলে ইয়া সহ চলে আসে। আর এখানে লিজেন্ডটাকে বন্ধ করে দিলাম, সুন্দরভাবে আসছে এটা। এটাকে আমি এখানে বসাই দিই, আর এখানে দিয়ে দিই অর্ডার বাই শিপিং মোড, অর্ডার বাই শিপিং মোড। তারপরে কোনটা আছে, কাস্টমার সেগমেন্টেশন অনুযায়ী নাম্বার অফ অর্ডারস। এটাকে আমি এজ এ টেবিল হিসেবে এটাকে রাখতে পারি। ঠিক আছে, টেবিল হিসেবে এটাকে রাখতে পারি, অর্ডার প্রায়োরিটি। আচ্ছা, এখানে একটা হলো যে কাস্টমার, একটা হলো যে অর্ডার প্রায়োরিটি। অর্ডার প্রায়োরিটিটার বেশি প্রয়োজন নাকি কাস্টমারটার বেশি প্রয়োজন? এখানে যেমন দেখেন ক্রিটিক্যালটা কিন্তু দুইবার আসছে, তার মানে কেন দুইবার আসতে পারে ক্রিটিক্যালটা বলেন তো দেখি। কাউন্ট দেওয়া নাই, ডিস্টিংক্ট কাউন্ট মেবি। না না না, তাহলে ক্রিটিক্যালটা দুইবার আসার কারণ হলো যে কোনো একটাতে স্পেস আছে, কোনো একটাতে স্পেস নাই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে জিরো পয়েন্ট জিরো বুঝতে জিরো পারছেন? পার্সেন্টেজ করছে। বুঝতে পারছেন, হ্যাঁ হ্যাঁ, আমাদের এক্সেলে এই জিনিসটা খুব হয়, খুব হয়। ঠিক আছে, এর জন্য ওই ডাটা ক্লিনিংটা ভালো করে মানে আমাদের করতে হবে। বুঝছেন, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এই ক্রিটিক্যালটা আমাকে খুঁজতে গেলে অনেক সময় লাগবে, আচ্ছা আমি এটা করলাম না। ঠিক আছে, আমি আপাতত এটা নিচ্ছি, আমি এটাকে নিলাম না, অর্ডার প্রায়োরিটিটা নিলাম না। ঠিক আছে, ইনসার্টে গেলাম, রিকমেন্ডেতে দিলাম, এটার জন্য আমি চার্ট দিলাম, এটার জন্য আমি পাই চার্ট নিলাম। ঠিক আছে, এটার জন্য আমি পাই চার্ট নিলাম, সেগমেন্টেশন দিলাম, ডেটা লেভেল কল আউট হবে, আর লিজেনটা বন্ধ হয়ে যাবে। আর এটা হলো যে
অর্ডার বাই কাস্টমার সেগমেন্টেশন, কাস্টমার সেগমেন্টেশন। অর্ডার পার্সেন্টেজ তো দেওয়ার দরকার নেই, এটা আমাদের 99.60%, এটা সমস্যা নাই। রিজিয়ন ওয়াইজ এটা খুবই ইম্পর্টেন্ট, আমার রিজিয়ন ওয়াইজ আমি এটা কিভাবে দেখাবো এই জিনিসটা, তাই না? রিজন ওয়াইজটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, আমি এটা কিভাবে দেখাবো, এটা কিভাবে দেখানো যেতে পারে রিজনটা? রিজন, ভাই চার্টটা একটু খোলেন তো, মানে কি কি চার্ট আছে ভুলে গেছি। বেশি তো পাই চার্ট আর বার চার্ট ইউজ করি। আচ্ছা এখানে আমার কাছে মনে হচ্ছে শিপিং মোড তো তিনটা আছে, তাই না? অর্ডার প্রায়োরিটি, প্রোডাক্ট ক্যাটাগরি, তিনটা চার্ট হয়ে গেছে আমার। আমি পাই চার্ট আরো একটা নিলে আমার জন্য সুইটেবল, আমি যদি বেশি নিয়ে ফেলি তাহলে এটা অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমি আরেকটা কাজ করতে পারি, ওই কাজটা কোনটা বলি, যে রিজন ওয়াইজ আমার অর্ডার প্রায়োরিটি, আমি এটাকে বার চার্ট নিব, ঠিক আছে? আমি এটাকে নিলাম না, অর্ডার প্রায়োরিটিটাকে নিলাম না, ইনসার্ট, এটার জন্য আমি বার চার্ট নিব, ঠিক আছে? বার চার্ট এটার জন্য খুব সুইটেবল। বার চার্টের ভিতরে আরেকটা চার্ট আছে, এটা হলো যে ফানেলিং চার্ট। ফানেল চার্টটা এখানে ধরতেছে না, না? ফানেল চার্টটা এখানে না ধরার কারণটা হলো যে আমি যদি এটাকে কপি করে, এটা যে এটা যে পিভটাল টেবিল হিসেবে আছে, মানে পিভটাল অ্যানালাইসিস হিসেবে আছে, ঠিক আছে? এটাকে হুম। নর্মাল বানাইতে হবে, তখনই আমি ফানেলটা ব্যবহার করতে পারবো। আপাতত যেরকম আছে এইভাবে এটা বার চার্ট হিসেবে বেটার। এটাকে বার চার্ট দিলাম, আর ডেটা লেভেল তো অবশ্যই দিতে হবে বার চার্টে। ডেটা লেভেল দিলাম, আউটসাইড এন্ড আছে, ট্রেন লাইন দিতে বলছে না, ট্রেন লাইনের প্রয়োজন নাই। যেটা কল আউট দিব না, কল আউটের প্রয়োজন নাই, আর এখানে তো লিজেন্ডের প্রয়োজনই নাই। ওকে, এটা থাকবে এই চারটার সাথে একসাথে থাকবে, ঠিক আছে? এই চারটার সাথে একসাথে থাকবে। এটা হলো যে রিজন ওয়াইজ টোটাল নাম্বার অফ অর্ডার্স, রিজন ওয়াইজ অর্ডার্স, ঠিক আছে? তারপরে আর কি কি আছে? ওকে, প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি ওয়াইজ আমাকে একটা ট্রি ম্যাপ বানাইতে হবে, যেহেতু এখানে কি অনেকগুলো ডেটা। তো ট্রি ম্যাপ তো এমনি এমনি কাজ করে না, তাই না? আমাকে এটাকে কপি করে একটা নর্মাল, জাস্ট একটা নর্মাল টেবিল, নর্মাল একটা ডেটা বানাইতে হবে, ঠিক আছে? ট্রি ম্যাপটা কাজ করে না কোথায়, মানে আমাদের পিভটাল পিভট অ্যানালাইসিসে টেবিল। কাজ করে না, ঠিক আছে? পিভট টেবিল তো ওইটা কনসলিডেটেড ডাটা, এগুলো হলো পিভটাল আচ্ছা অ্যানালাইসিস, ঠিক আছে? এগুলোকে বলে পাওয়ার পিভট বা পিভটাল অ্যানালাইসিস আর কি, ঠিক আছে? এখন এটাতে আমি ট্রি ম্যাপ ইউজ করব। ইনসার্টে যাব, যেহেতু অনেকগুলো ডাটা, এটার জন্য সুইটেবল হলো ট্রি ম্যাপ। ট্রি ম্যাপ খুঁজে পাচ্ছি না, এই যে ট্রি ম্যাপ, এই যে চলে আসছে, ঠিক আছে? সুন্দরভাবে দিয়ে দিছে ট্রি ম্যাপটা। ট্রি ভাই ম্যাপটা ট্রি সবচেয়ে, ম্যাপটা বুঝি না আমি কিছুই। বুঝি নাই। মানে এই ম্যাপটা কিভাবে ভ্যালু অ্যাড করতেছে এটা বুঝি নাই। মানে আমি এটা কখনো ইউজ করি নাই ট্রি ম্যাপটা। ট্রি ম্যাপটা দেখে কি মনে হচ্ছে? কালার ওয়াইজ ট্রি ম্যাপটা দেখবেন হলো যে কালার ওয়াইজ, দেখেন এখানে কয়টা কালার টোটাল? তিনটা। তিনটা কালার, তার মানে কি তিনটা ক্যাটাগরি, তাই না? আমি লিজেন্ডটা অন করি, লিজেন্ডটা অন করে নিচের দিকে, বটমের দিকে, আমাদের লিজেন্ড গুলো অলওয়েজ কি বটমের দিকে থাকে, তাই না? আমি এটাকে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ট্রাই করতেছি। আচ্ছা এটা দেখে কি মনে হচ্ছে আপনার? এখানে কয়টা? তিনটা কালার, তাই না? তিনটা কালারের ভিতর দেখেন কালার ওয়াইজ কোনটা কি ফার্নিচার, তার মানে কি সবচেয়ে বেশি এরিয়া, এরিয়া জুড়ে কোনটা আছে? ফার্নিচার আছে। ফার্নিচার। তার মানে কি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে কোথায়? ফার্নিচারে বিক্রি ফার্নিচার হচ্ছে সবচেয়ে ক্যাটাগরিতে। বেশি।
তারপরে কোনটাতে বিক্রি হচ্ছে? অফিস সাপ্লাই, তারপরে টেকনোলজি। এটাই, এটা হলো যে অর্ডার চার্টের কাজ। আচ্ছা আচ্ছা, এবার বুঝছি। আর তো এইখানের বাসার ভিতরে, বাসার রুমের মতো, মানে এক একটা স্পেস অনুযায়ী। হ্যাঁ, আর এটার ভিতরে এক কালার ওয়াইজ প্রত্যেকটা বক্স যেগুলো করা আছে এগুলো কি? এগুলো যদি ক্যাটাগরি হয় তাহলে এগুলো কি? এক কালারের যেগুলো, শাখা প্রশাখা যে থাকে, এগুলো সাব ক্যাটাগরি। সব একটা ক্যাটাগরি। যদি ক্যাটাগরি হয় তাহলে এগুলো সবগুলো সাব ক্যাটাগরি। সব এই যে ক্যাটাগরি। আমাদের সাব ক্যাটাগরি আছে না, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই আর কি। টি ম্যাপটা এমন না যে আপনাকে ভেরিফাই করার জন্য বা ওই ধরনের কিছু না। টি ম্যাপটা হলো যে টোটাল আপনার বিজনেসের ভিতর কি হচ্ছে খুব সুন্দরভাবে সে যেন দেখতে পারে। মানে সে নাম্বার দেখতে চাচ্ছে না, সে দেখতে চাচ্ছে কোনগুলো বেশি বিক্রি হচ্ছে বা কি বিক্রি হচ্ছে, এই টাইপের আর কি। মানে ওই যে বার্ডস আই ভিউতে, মানে স্বাভাবিক ভাবে আমরা যেভাবে দেখি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, বাসায়। ঠিক আছে, এইগুলোই তো, আর কি আছে? ইয়ারলি টোটাল সেলসটা ভাইয়া, 10 কেপি তো এটা যে আমরা হ্যাঁ। আলাদা একটা টেবিল করে তারপরে এটা ট্রি ম্যাপটা আমরা দেখাইছি, বাট যখন আমি পরবর্তীতে অন্য কোনো ডাটা এনে রিফ্রেশ করব, তখন তো আমার ওইটা আর মানে ওইটা তো অটোমেটিক ভাবে পরিবর্তন হবে না, অটোমেটিক আমাকে হবে না, ওটা ম্যানুয়াল। ম্যানুয়াল করতে হবে। সেজন্য চেষ্টা করতে হয় সবগুলো যেন মানে ইয়া থাকে, আহ, সবগুলো যেন ডাইনামিক থাকে আর কি। হ্যাঁ, সবগুলো যেন একসাথে চেঞ্জ হয়, বুঝতে পারছেন? বার্সায় কিছু জিনিস ম্যানুয়াল থাকলে অসুবিধা নাই, কারণ কি আপনার চাকরিটাই তো এটা, যে যখন আপডেট আসবে হ্যাঁ হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ। আপডেট করা, তাই না? আবার মানে আপনি রিপ্রেজেন্ট সবকিছু করতে যদি হবে। ডাইনামিক করেন তাহলে তো আপনাকে রাখার দরকার নাই আর। সে নিজে হুম, তো ডাইনামিকটা বাটন ক্লিক করে দেখতে পারে, তাই না? কিছু হ্যাঁ জিনিস সেজন্য ম্যানুয়াল রাখা, মানে রাখা উচিত, যে আপনার নিজের চাকরিটাও সেফ থাকবে, সোজা কথা। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, আমরা এখন আসি ডিসকাউন্ট ভার্সেস সেলস ভার্সেস প্রফিট। আমরা এটার উপরে কি আনতে পারি? ফার্নিচার ওয়াইজ আমরা এভারেজ ডিসকাউন্ট কি দিচ্ছি আর আমাদের প্রফিট কি আসছে, ঠিক আছে? তো এটার জন্য একটা জিনিস করা যেতে পারে, আহ, করা যেতে পারে ডিসকাউন্ট, সেলস, প্রফিট। আমি একসাথে তিনোটা নিয়ে আসতে চাই, ঠিক আছে? আর প্রোডাক্ট সাব ক্যাটাগরির ভিতরে সবগুলো নিয়ে আসো। এখানে দিব শো ফিল লিস্ট। প্রোডাক্ট ক্যাটাগরির ভিতরে সাম অফ সেলস আছে, সাম অফ প্রফিটটা এই জায়গায় নিয়ে আসবো। আর সাম অফ প্রফিটটা আমাকে কি করতে হবে? এটা নাম্বার ফরম্যাট এলে নাম্বার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখন আমি এটাকে কপি করব এই জায়গায়, এটাকে আমি ট্রেন্ড লাইন বানানোর চেষ্টা করবো, ঠিক আছে? ট্রেন্ড লাইন, রিকমেন্ডেড চার্টে যাই। এরিয়া চার্ট, স্টেক এরিয়া চার্ট ঠিক আছে নাকি না? এটা থ্রি ম্যাপ লাইন চার্ট। প্রথমটাই বেটার বলে মনে হচ্ছে আমার কাছে। ফিল লিস্ট, লিজেন্ড, সবগুলো যেহেতু বটমে রাখতেছি সেজন্য এগুলো বটমে রাখছি, ঠিক আছে? আর কিছুই না। এগুলো কি অবস্থায় আসছে দেখছেন? দশমিক, ওরে বাবা। হ্যাঁ। এই জায়গায় ডিসকাউন্টকে নিয়ে আসা যাবে না, প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ সাম অফ সেলস ভার্সেস সাম অফ প্রফিট আনা যাবে। এই জায়গায় ডিসকাউন্টটা আমাদের ঝামেলা করতেছে, আমাদের এই জায়গায় ডিসকাউন্টটা আমাদেরকে আহ, ঝামেলা করতেছে।
এটা একটা ভ্যালু ফরম্যাট আছে, ঠিক আছে। নাম্বার ফরম্যাট আর কি। এই যে পার্সেন্টেজ যদি না দিই, নাম্বারে যদি দিই, এটাকে যদি আমি এখন পার্সেন্টেজে নিয়ে যাই, এটাকে চ্যাট জিপিটি কে বললে সে আমাকে পার্সেন্টেজটা করে দিবে। আহ, আমি জান চ্যাট জিপিটি কে এটা বলে দিচ্ছি, আমাকে ওইটা ইয়ে করে দিবে, মানে পার্সেন্টেজ ফরম্যাট করে দিবে। আহ, তো শূন্য শূন্য তিনটা শূন্য, for this value I recommend me a format code for Excel percentage. ভাইয়া ওইটা তো মেবি সাম অফ সেল ওইটার ডাটা আসছে না নাকি? ওই যে 11,44,000 ওইটাই তো মেবি আসছে। আর যাই হোক, এটা যদি পার্সেন্টেজ ভাবে দেখে, পার্সেন্টেজ ভাবে দেখা সমস্যা নাই। ওকে, আমাকে বলতেছে এরকম এরকম হবে, আবার 14%, 14%। ওকে, এটা হবে হলো যে এটা, এটা হবে ফার্ম পার্সেন্টেজ, এই জায়গায় হবে বলতেছে এটা। এখানে কিন্তু কাস্টম ইউজ করা যায়, হ্যাঁ। অ্যাড করে দেখি, হচ্ছে না, সে আরো নাম্বার বাড়াই দিচ্ছে আমাকে বলতেছে মনে হচ্ছে। পার্সেন্টেজ তো হচ্ছে না, কেন জানি। বাট এখানে -2 লাখটাও তো দেখানো পসিবল।
নাম্বার গ্রুপ, ওপেন দি ফরম্যাট সেল ডায়লগ বক্স, ফরম্যাট সেল, সিলেক্ট কাস্টম, টাইপ বেতন। Giving. দেখে এটা যদি না হয় আমরা জেনারেল ফরম্যাটে রেখে দিব, ঠিক আছে। এটাকে জেনারেল ফরম্যাটে রাখি, এটা চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। এই ফরম্যাটে রাখি, কিছু করার নাই। এই ফরম্যাটে না রেখে নাম্বার ফরম্যাটে রাখি, একটু সুন্দর দেখাবে। একটু বড় করে। আচ্ছা, এখানে -200 দেখাচ্ছে তো, এটাকে আমরা 0 দিয়ে শুরু করব, ঠিক আছে। 0 থেকে শুরু করব, যতটুকু আছে এন্টার দিব, 0 দিয়ে শুরু হবে, ঠিক আছে। এটা আমাদের -200 আমরা কখনোই নিয়ে আসতে পারবো না এই জায়গায়, তো সেজন্য আমি এই জায়গায় এটা লিখছি। আর এটার ক্ষেত্রে আমি চার্ট দিব, একটা চার্টের টাইটেল তো থাকবে, তাই না? চার্টের টাইটেল তো দিতে হবে আমাকে। ভাইয়া মাইনাস ভ্যালু কেন শো করতে হয় না? আপনার চার্টে মাইনাস গুলো কেন শো করবেন? আপনার আপনার জিরো এর পরে মাইনাসের কি প্রয়োজন আছে? মানে আমরা ওই যে আগে আমাদের বিজনেস এর ভিতরে তো যে গ্রাফ গুলো হাত দিয়ে আঁকতাম, সেগুলোই তো থাকতো নিচে, একজন আঁক করছি। জিরো এর উপর থাকে, ঠিক আছে, বাট জিরো এর ভিতরে ওইটা তো আপনি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, ওইটা কি আপনি ভেরিফাই করতে পারতেছেন এই জায়গায়? না 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 আপনার এই যে ধরেন যে এই জায়গায় অ্যাপ্লায়েন্সটা আসছে, এটার ভ্যালু ধরেন যে জিরো এর উপরে, বা এটা সবসময় এগুলো জিরো এর উপর, আপনি তো -200 ওইটার ভ্যালুটা আপনি জাস্টিফাই করতে পারতেছেন না কোথাও। আপনার চার্টটা কি জাস্টিফাই করার জন্য, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ ভাইয়া। আর ভাই এখানে এভারেজ হিসেবে কেন ডিসকাউন্ট আসছে, মানে একটা ফিক্সড একটা লম্বা লাইন কেন আসছে, ডিসকাউন্টের যে লাইনটা সেটা? কোনটা? ওই যে ওইটা নিচে ওইটা যে দিয়ে কম্পেয়ার করতেছে, ওইটা দিয়ে কম্পেয়ার করতেছে বাকি দুটো, মানে এভারেজ অফ ডিসকাউন্ট বেসড অন কম্পেয়ারিং
সাম অফ সেলস এন্ড সাম অফ প্রফিট। বুঝতে পারছেন? আচ্ছা এই জায়গায় ডিরেক্টলি সাম অফ সেলস আসছে, ওই জায়গায় সেলস হবে আর প্রফিট হবে। এই জায়গায় কি হবে, এটা প্রফিট লিখবো। ভাই, আমি ওই যে ডিসকাউন্টের জিনিসটা বুঝি নাই। দাঁড়ান বোঝাচ্ছি। আপনার তো তিনটা ভ্যালু, আপনার যে ডিসকাউন্টটা আছে এটা ডিসকাউন্টটা কম্পেয়ার করতেছে এই দুইটার ক্ষেত্রে, টোটাল সেলস এবং প্রফিটের উপর কম্পেয়ার করে ডিসকাউন্টটা দিচ্ছে। তো আপনার ডিসকাউন্টের ভ্যালু যদি বেশি হয়ে যায়, যেমন যেমন এই জায়গাটাতে যেমন দেখেন টেবিলস এর ক্ষেত্রে আপনার ডিসকাউন্টের পরিমাণটা বেশি হওয়ার কারণে এটা কই নিচে নেমে গেছে, টোটাল প্রফিটটা নিচের দিকে নেমে গেছে, বাট আপনার ডিসকাউন্টটা চলতেছে। তো এই টাইপের জিনিসটা, যে আপনার যে গ্রাফটা আছে এই গ্রাফটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি কম্পেয়ার করতেছেন কি টোটাল সেলস এন্ড টোটাল প্রফিট, বাট আপনার ডিসকাউন্ট লেভেলের মার্জিনটা কোনটা, এটা এটাকে বলা হয় ভোলেটাইল মার্জিন। ঠিক আছে? এই মার্জিনের নিচে নামা মানে হলো যে আপনার প্রফিট না হওয়া এবং সেলও কমে যাওয়া। বুঝতে পারছেন? ওইটাই হলো যে আপনার ডিসকাউন্টটাকে আপনি এজ এ ভোলেটাইল, এই ভোলেটাইল লাইন হিসেবে আপনি এটাকে লাইন অফ, কি বলে, লাইন অফ বর্ডার হিসেবে ধরে রাখছেন আর কি ডিসকাউন্টটাকে। বুঝতে পারছেন? মানে এখানে জিরো হিসেবেই নিচ্ছে ডিসকাউন্টটা? এক্স্যাক্টলি জিরো হিসেবে না, আর যদি এটা যদি বেশি আপনার যদি কনফিউজিং লাগে আপনি এটাকে চেঞ্জ করে দেন, মানে এটাকে রাখেন না, সমস্যা নাই। এটাকে অ্যাকচুয়ালি জিরো হিসেবে ধরতেছে না, বাট আপনার যে লাইনটা আছে এই লাইনটাকে সে বর্ডার লাইন হিসেবে ধরে সে কাজ করতেছে। বুঝতে পারছেন? এটা আচ্ছা, অ্যাকচুয়াল মানে জিরো না। এক্সেল এটা ধইরা নিচ্ছে, ওইভাবেই ডাটাটা নিচ্ছে। হ্যাঁ ওইভাবে সে তিনটাকে তো আর লাইন চার্ট হিসেবে করতেছে না। বুঝতে পারছেন? আপনি চাইলে আবার তিনটাকে যদি লাইন চার্ট করতে চান তিনটাকে লাইন চার্ট করা যেতে পারে, এই ধরনের অপশন আছে মনে হয়। বুঝছেন? আমি হয়তো জানি না, দেখি দেখি একটু দাঁড়ান আছে কি নাই। এটা মনে হয় বাই ফর চেঞ্জেবল না। এই চারটা দেখতে কেমন যেন সুন্দর লাগতেছে। হ্যাঁ, এই চারটাই রাখি। আপনি যে টোটাল ডিসকাউন্টটাকে যদি এটাকে এটাকে যদি বন্ধ করতে চান তাহলে আপনি এই জায়গা থেকে বন্ধ করে দিবেন ডিরেক্টলি। ঠিক আছে? আপনি যদি এটাকে না রাখতে চান, বাট এটা এটা প্রয়োজন আছে। ঠিক আছে? আর আপনি যদি না রাখতে চান রাখলেন না। ঠিক আছে? ডিসকাউন্টটা চলে গেছে, দেখতে পাচ্ছেন? বুঝতে পারছেন জি বিষয়টা? ভাই। হ্যাঁ। ওকে, আর কি আছে? প্রোডাক্ট সাব ক্যাটাগরি ওয়াইজ সাম অফ প্রফিট, এটা একটা কন্ট্রোল, এটা একটা কন্ট্রোল। এখন ইনসার্ট রিকমেন্ডেড চার্ট। আমি কিন্তু এগুলো সিলেক্ট করেছি কন্ট্রোল দিয়ে। ঠিক আছে? আচ্ছা, স্ট্রাকচারটা দেখেন তো নিচের দিকে আসছে কি জন্য? কারণ আপনার মাইনাস ভ্যালু আছে অনেকগুলা, দেখছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেজন্য। তো আপনি এটা কি গ্রাফটা কি সুইটেবল হবে আপনার জন্য? ডেফিনেটলি না। যেগুলো নিচের দিকে আসবে আপনার জন্য সুইটেবল না। তো এগুলো দেখানোর জন্য অন্যভাবে দেখাইতে হবে। যেমন আমি এটা তো আবার যেমন খুশি দেখছেন, হইলাম ভাইয়া। আমি বুঝি আরো নাই। খুশি হয়েছিলাম, নিচে দেখে আমি আরো খুশি হয়েছিলাম। না, নিচের দিকে এটা দেখাইতে পারেন না। যেমন দেখেন এটা সেলসটা কত, মাইনাস। ওই যে দেখছেন না, এটা মাইনাস কি জন্য? হ্যাঁ কিছুক্ষণ হ্যাঁ। আগে জিজ্ঞেস করতেছিলেন, বাট আমরা মাইনাসটাকে দেখাইতে পারি না। ঠিক আছে? কারণ আপনার আচ্ছা লাইন আচ্ছা। অফ বর্ডার কি, লাইন অফ বর্ডার জিরো, জিরো এর নিচে থাকলে তো ওইটা প্রফিট আসতেছে না, বোঝাই যাচ্ছে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উম, এটার জন্য ফানেলটাই উপযুক্ত বলে মনে হচ্ছে। না, ফানেল তো না।
এটার জন্য কলাম চার্টই রাখি। আচ্ছা, আপনার টাইটেল গুলো নিজেরা চেঞ্জ করে দিবেন। এই যে এভারেজ অফ ডিসকাউন্ট, এটাকে আপনার টোটাল ডিসকাউন্ট, টোটাল সাম প্রফিট এরকম করে দিবেন, ঠিক আছে? আপনারা ইয়া করবেন না। মানে আমি হয়তো বা আজকে তাড়াতাড়ি ক্লাসটা করার জন্য আমি হয়তো বা এই জিনিসটা এভাবে রাখতেছি, বাট অ্যাসাইনমেন্টে যেন এই জিনিসগুলো না থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আহ, একটা জিনিস দেখাবো চিন্তা করতেছে, এটা হলো যে আমি দেখেছিলাম কোনো একটা জায়গায়, এটা খুঁজে পাচ্ছি না। এই যে এটার ক্ষেত্রে নাম্বার ফরম্যাটে, আচ্ছা এটা নাম্বার ফরম্যাট দিচ্ছে, বাট এটার ক্ষেত্রে আমি এরকম চাচ্ছি না। আপনারা এইভাবে রাখবেন না, ঠিক আছে? আর এটা কি জিরো এর নিচে নামছে না? এটা আগে জিরো থেকে শুরু করে দেন এটা, ঠিক আছে? আগে এটা জিরো থেকে শুরু করবেন। এটা কই আছে, শুরুটা কই করে? এই যে এটা মাইনাস আছে, ঠিক আছে? এটাকে জিরো থেকে শুরু করবেন। জিরো থেকে শুরু হবে, আর নিচের গুলো এগুলোতে কি প্রফিট আসে নাই, সোজা কথা। বুঝতে পারছেন? আচ্ছা, মানে আর মিনিমাম এখানে, ভ্যালুটা 0 ধরবো। হ্যাঁ, আর এটা কি 3.5 এম, 3.3 মিলিয়ন এইভাবে দেখানোর জন্য কি করতে হবে? আমি একটা ইয়ে করছিলাম, আমার কাছে এখন ওই লেভেলটা মনে পড়তেছে না, আমি এখনই নিয়ে আসতেছি। আমি ওয়ার্কশপে করেছিলাম এটা, আর ওইখানে ঢুকতে হচ্ছে। দাঁড়ান, বড় করে লিখে দিছিলাম ওই ওয়ার্কশপে। 4 দিনের একটা ওয়ার্কশপ নিয়েছিলাম ওইখানে। ভাই এই সিস্টেমটা অনেক ভালো, যে ওয়ার্কশপের যে সিস্টেমটা। আমরা চেষ্টা করতেছি, আমরা এটা কন্টিনিউ করব। হ্যাঁ, আমরা আরেকটা জিনিস আমরা প্ল্যান করতেছি। আমাদের নতুন সাপোর্ট টিমে নতুন 2 জন জয়েন করছে আর কি। ওরা নতুন যারা জয়েন করছে, তারা যেহেতু ফ্রেশার, তাদের মাথায় অনেক ভালো ভালো বুদ্ধি আসে। আমরা তো আমরা তো বয়স্ক হয়ে যাচ্ছি, আসলে বয়স হয়ে গেছে আমাদের, আমাদের মাথায় ওইগুলো ধরে না। তো ওই যে তারা আমাকে বললো যে ভাইয়া, আহ, এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তো ক্লাব আছে, কোন ক্লাবের ক্লাব অ্যাম্বাসেডর, মানে আমাদের এখানে আমাদের ডিজিটাল হিলবেরিতে অ্যাম্বাসেডর নিয়োগ দেওয়া যায় কিনা, ওরা প্রমোট হ্যাঁ, করবে, প্লাস ওদের ওয়ার্কশপে জয়েন করানো যেতে পারে। প্লাস বলতেছে যে আরেকটা জিনিস বললো যে বুট ক্যাম্প করার জন্য, রেগুলার বুট ক্যাম্প, মানে 10 দিনে পাওয়ার বিআই, 5 দিনে পাওয়ার বিআই, ওই ধরনের বুট হুম ক্যাম্প, হুম একটা হুম। ওই ধরনের বুট ক্যাম্প করার জন্য। এগুলোতে বলে মানে এগুলোতে বেশি একটু অ্যাটেনশন হয় মানুষের, অ্যাটেনশন অ্যাটেনশন পায়। হ্যাঁ, ক্রিয়েশন হয়। হ্যাঁ। কারণ মানুষ তো আর পুরো 1 মাস ধরে 2 মাস ধরে শিখতে চায় না অনেকে। তো হ্যাঁ এটার ভাই, জন্য আর একটা এটা, জিনিস হচ্ছে অনেকেই জানে না আসলে। এখন এটা যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি মানে মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, তো এটার জন্য ওরা আমাকে বলছে যে মানে যদি প্রয়োজন হয় মানে ওইভাবে ইয়ে করার জন্য আর কি। আচ্ছা, Microsoft। আমাকেও আসলে অনেকে নক দিছিল যে কি আপনি কেমন পড়ান, কি পড়ান, বা লিঙ্ক দিলে এইসব নিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের এবারের স্টুডেন্ট তো অনেক আসছে বুঝছেন। এবারে স্টুডেন্ট আমাদের 36 জন, 36 জনের একটা ব্যাচ হয়েছে এবার। অনেক বেশি। মার্কেটিং তো আমি কমই করছি, আমি খুব একটা বেশি মার্কেটিং করি নাই আসলে। ওকে, আমাদের প্যাটার্নটা, আমি এখানে প্যাটার্নটা পাইছি। আমি একটা জিনিস ভুলে গেছি, এই যে এটাকে তো বন্ধ করে দিতে হবে ওয়ার্কশপটা। আমি এটার মানে এটাকে পুরোপুরি আনপাবলিশ করে দিতে হবে, কারণ আমি রেকর্ডিং গুলো সব ডিলিট করে দিছি আমার ড্রাইভের আর কি। ওকে, ক্লাস কোডটা আমি এখানে, কোডটা আমার লেখা আছে, আমি নোটপ্যাডে এটা লিখে রাখতেছি আপনাদেরকে যেন দিতে পারি। এই এই দুইটা কোড আপনার লাগবে, ঠিক আছে? এই যে এই দুটা কোড আপনার লাগবে। একটা হলো যে কি, একটা হলো যে কে কে ফরম্যাটে নেওয়ার জন্য, আরেকটা হলো যে মিলিয়ন ফরম্যাটে। আপনার ম্যাক্সিমাম ডাটা যদি মিলিয়নে থাকে তখন আপনি ওইটা করবেন, বাট এটার ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আমার মনে হয় যে কে ফরম্যাটটা নিলে ভালো হবে, তাই না? তো আমি কে ফরম্যাটটা নিবো এটার ক্ষেত্রে, ঠিক আছে? তো আমি কিছুক্ষণ আগে পার্সেন্টেজটা এ ধরনের ফরম্যাটে করতে চাইছিলাম আর কি। হ্যাঁ,
এটাকে আমি আপনাদের এখানে ইয়ে করি, এখানে সেভ করে রেখে দিলাম। আজকেরটা হলো ক্লাস 4। এখানে নাম্বার ফরম্যাট, নাম্বারে এই ফরম্যাটটাকে আমি বসাই দিব, কে ফরম্যাটটা অ্যাড করে দিলাম, কে ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হইলো না কি জন্য? এটা না হওয়ার কারণটা হলো যে ডলার আছে, ডলারটা কি কারেন্সি ফরম্যাটে থাকে, কারেন্সি ফরম্যাটে এই ধরনের। আচ্ছা, নেগেটিভ নাম্বার বলতেছে কি? কাস্টম ফরম্যাট তো দিলাম, কাস্টমটা নিচ্ছে না এই জায়গায়। আচ্ছা, এই যে কাস্টমটা বুঝতে পারছেন। আচ্ছা, কিছুক্ষণ আগে পার্সেন্টেজটা কাজ না করার কারণও তো এটা হইতে পারে, বুঝতে পারছেন। মানে তারপরে কাস্টম সিলেক্ট করা ছিল না। হ্যাঁ, কাস্টম সিলেক্ট করা ছিল না। এই জায়গায় আবার রেড ঢুকে গেছে একটা। আহ, আমি মনে হয় ভুল করছি কোনো কিছু। দাঁড়ান, একটা কে ফরম্যাট আমি মাত্রই তো টাইপ করলাম, কে ফরম্যাট। এই যে কে ফরম্যাট, ঠিক আছে। এটা একটা আছে, আরেকটা হলো কোনটা আমি দাঁড়ান, দেখছেন কিছুক্ষণ মানে এগুলো আসলে মনে, এক্সেলে আসলে কাজ করি না তো খুব একটা, বাট এক্সেলে কাজ আসলে ভালো লাগে কাজ করতে, বাট এক্সেলে কাজ করা হয় না আসলে খুব একটা, প্রজেক্টও আসে না এক্সেলে, মানে এখনকার আগে যুগে। আমি এক্সেল চালাইতে অনেক ভয় পাইতাম, বাট এখন অনেক মজা লাগে চালাইতে। এক্সেল ভালো, এক্সেল ভালো। আমি আমি পিএইচডি কাজ করে দিছিলাম, আমি অনেককে আমি সবগুলো এক্সেল দিয়ে করে দিছিলাম। ঠিক আছে, এক্সেল ভালো। মানে এক্সেল জিনিসটাকে ভাইয়া অল্প বিদ্যা ভয়ঙ্করী, একটু যদি হেলে ফেলে যায় তারপরে যা অবস্থা হয়। এর জন্য একটু মোটামুটি যখন জানছি তখন আমার ভালো লাগছে এক্সেল ইউজ করাটা। এটা ইউজ করে দেখি, এটা হলো যে মিলিয়ন টু 100K সব দেখাবে এটার ক্ষেত্রে। এটা কি আসছে? আসে নাই কেন জানি, অ্যাড হচ্ছে না, আমি জানি না এটা, মানে এটা অ্যাড হওয়ার কথা, বাট বাই ডিফল্ট মনে হয় দেয়া আছে তো সেজন্য হতে পারে। বাই ডিফল্ট অনেকগুলো ফরম্যাট দেয়া আছে, এটা হইতে পারে আমার 365 এ ফরম্যাটে নিচ্ছে না, এরকমও হইতে পারে। যে এটাকে তো দিলামই ফরম্যাট কোডে, আমি অ্যাড করলামই, তারপরে অ্যাড হচ্ছে না। ওকে, সমস্যা না, আপনারা কিন্তু এরকম ফরম্যাটে দিবেন, আপনারা কোনোদিন ওটা 0000 অনেকগুলো দেখাবেন না, ঠিক আছে। এটা দেখতে মানে সৌন্দর্য বহন করে না আর কি। আর এইগুলোর ক্ষেত্রে, ডিজাইনের ক্ষেত্রে এগুলো ভাইয়া টাকার ভ্যালু থাকলে হয় মিলিয়ন, নইলে মানে যে কে তে হ্যাঁ, দেবে এরকম। এক্স্যাক্টলি, ঠিক আছে। ওকে, আমাদের মোটামুটি এগুলো হয়ে গেছে, এখন আমাদের এগুলোকে বসানো আর কি। হ্যাঁ, এখন আমরা ড্যাশবোর্ডটা ক্রিয়েট করবো। এই জায়গায় আমরা ড্যাশবোর্ড, ইউজুয়ালি ইউজুয়ালি এক্সেলের ড্যাশবোর্ড গুলো 1 পেজ থেকে 2 পেজের হয়, 2 পেজ বা 3 পেজ, হাইস্ট 3 পেজ যায়, এর থেকে বেশি যায় না, ঠিক আছে। তো আমরাও ওই রকমই করার চেষ্টা করব। একটা হলো যে কেপিআই গুলো আমি ওয়ার্কশপে শিখাইছিলাম, এই বক্সের ভিতর বা বক্সের ভিতর না দিয়ে আমরা ডিরেক্টলি আমরা ইনসার্ট করবো, টেক্সট ফরম্যাটে নিয়ে আসবো, ঠিক আছে। কোন একটা শেপের ভিতরে লিখবো আমরা, যেন এটাকে যেন মানে নার্চার করতে পারি আর কি, মানে মুভ করাইতে পারি আর কি। হ্যাঁ, মুভ যদি করাইতে না পারি তাহলে তো অসুবিধা, তাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমি এটাকে এই ফরম্যাটে নিলাম, আপাতত এই জায়গাটাতে আমি পেস্ট করে দিব আর কি ওটা, কোনখান থেকে? এখান থেকে, ঠিক আছে। এটা কই থেকে আসলো? আমি এইভাবে পেস্ট করে দিব এটাতে। এগুলো কি আমার ইয়ে না, ফিল্ড ভ্যালু না? দেখি পিভট টেবিল, হ্যাঁ পিভট টেবিলের মাধ্যমে তো আসছে। দেখি আসলে পিভটের ড্যাশবোর্ডে আসছে কিনা এটা। আসছে তো।
এটাকে আগে ফরম্যাট করে ফেলে মিডলে নিয়ে আসি আর বোল্ড করে দিই। এরিয়েল ভালো, মানে ডিজাইনের ক্ষেত্রে এরিয়েল গুলো একটু দেখতে সুন্দর লাগে আর কি, হ্যাঁ। বাট টাইমস নিউ রোমান খুব একটা ভালো লাগে না, মানে একটু ছোট হয়ে যায়। আমার ইদানিং কোনো শেপই ভালো লাগতেছে না, মানে যে কাজই করি আমার কাছে কেন জানি ভালো লাগে না এখন ইদানিং। আচ্ছা, শেপ নিয়ে পরে ভাবি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমি কোনো লোগো রাখলাম না, হ্যাঁ, ডিরেক্টলি এখানে বসাই দিলাম। যদি জায়গা হয় তাহলে রাখবো, আর না হলে নাই। আর জায়গা হলেও বসাবো না, লোগোটা আপনারা নিজেরা সেট আপ করে নেবেন। অ্যালাইনমেন্ট কি হবে? ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে। আর অ্যালাইনমেন্ট হবে মিডল। সবগুলোকে একসাথে এখানে আমি নিয়ে আসলাম, এতটুকু রাখলাম। প্রত্যেকটা একটা একটা করে বসাবো। আমি আগে এটাকে এই জায়গায় নিয়ে যাই, যেন আমার জন্য দেখতে সুবিধা হয়। ট্রেন কেপিআই নিলাম, এটাকে নিব ওই জায়গায় ড্যাশবোর্ডে। কন্ট্রোল এ দিব, তখন যেটা হবে ওইটা চলে আসবে, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমি কি করব, এটাকে এক লাইনে নিয়ে আসার জন্য এটাকে একটু ছোট করে দিচ্ছি, কতটুকু ছোট করা যায় আর কি। ওকে। তারপর আর কি কি আছে? টোটাল কাস্টমারটার প্রয়োজন, তার আগে টোটাল সেলস গুলো নিয়ে আসে। টোটাল সেলস আমার লাগবে সবার আগে, কন্ট্রোল সি। আপনারা যারা মানে এখন পড়তেছেন আর কি, ঠিক আছে, আপনারা চাইলে ফ্রিল্যান্সিং এর জন্য ফাইবারটাকে চুজ করতে পারেন, ফাইবার, আপওয়ার্ক, গিগ প্রোফাইল বানাই ফেলেন, ঠিক আছে। আর যারা বসে আছেন তারাও চাইলে ফাইবার, আপওয়ার্কটা চেষ্টা করতে পারেন। আর যেহেতু আপনাদের কমপ্লিট হয়ে গেছে, আরো 1-2 মাস পরে আপনার সবকিছু শিখে আপনারা ইয়া করেন, এই কি বলে, অ্যাপ্লাই করা শুরু করে দেন। ওকে ভাইয়া, আসছি। অ্যাপ্লাই করা শুরু করে দেন, বসে থাকেন না, ঠিক আছে। যেমন ভাইয়া এই যে আপনি বলছিলেন না যে বছরের কোন কোন টাইমে জানি মানে এই ডাটা অ্যানালিটিক্স এর জব সার্কুলার ছাড়ে, মানে 4 মাস? প্রায় সব সব মাসেই থাকে, বুঝতে পারছেন, বাট লাস্টের দিকে মাঝখানের সময়টা এই জুন থেকে জুলাই আগস্ট এই মাসটা, আর নভেম্বর ডিসেম্বরের দিকে প্রচুর থাকে। এখন যদি চান আপনি প্রচুর ডেটা অ্যানালিস্টের জব পাবেন, আপনি লিঙ্কডইনে যান, প্রচুর পাবেন এখন। সেলস, টোটাল প্রফিট, টোটাল কাস্টমার। ওকে, এখানে একটা জিনিস দেখেন, এগুলো কিছু বড় বড় মার্ক আসছে, বড় বড় নাম্বার আসছে, এগুলোকে আমার কি করতে হবে? 89 মিলিয়ন, ঠিক আছে, এভাবে দিতে হবে। কেপিআই ও কখনো আমি ইয়ে করতে পারবো না। আর যদি বেশি, আপনার যদি বেশি বলে মনে হয়, তাহলে 89.54 মিলিয়ন এভাবে রাখতে পারেন, ঠিক আছে। আমরা ডিরেক্ট নাম্বারই রাখি, কোনো অসুবিধা নাই। 89 মিলিয়ন এভাবে রাখি, ঠিক আছে। আর এটা কি 13 মিলিয়ন হবে, তাই না? 1.3 মিলিয়ন হবে। 13 এটা কি 8.9 মিলিয়ন না? 79 লাখ তো। আর এটা হবে 1.3 মিলিয়ন। জানি না, ভুল হইলে আপনারা ঠিক করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দেখেছি।
আর পিভট অ্যানালাইসিসটা তো দেখালাম আমি ওই সাইডে প্রত্যেকটা চার্টের, এগুলো সব ঠিক থাকবে। এখন ট্রেন্ড কেপিআই, সবার আগে ট্রেন্ড কেপিআইটা নিয়ে আসি। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, এখানে দেখেন যে কি ফরম্যাটে আছে, এই ফরম্যাটটাকে আমার চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখানেও জিরো থেকে শুরু করতে হবে আমাকে, জিরো থেকে শুরু করব। আর টেক্সট ফরম্যাট আমার নাম্বারটা আমার কি ফরম্যাটে নিতে হবে, কারেন্সি ঠিক আছে, ফরম্যাটটা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে হবে। কারণ এই একটা দিয়ে আপনার হয়ে যাবে। ঠিক আছে, এটা দিয়ে কেউ নিবে, এমন নিবে, কেন জানি হচ্ছে না। ওই যে কাস্টমস। ওকে, আমি কেটা নিয়ে নিই। ওকে, আচ্ছা এই সাইডে একটা জিনিস রাখবো আমি, আমি বাটনটাও দেখাতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বাটন গুলো কিভাবে লিঙ্ক আপ করে। এক্সেলের বাটন গুলো একটু বড় বড় বাটন হয়, ঠিক আছে, দেখতে সুন্দর লাগে আর কি বড় বাটন গুলো। শেডো, শেডো কই দেয় একটু দেখার জন্য, শেডো শেডো, এই যে শেডো আছে, শেডো কালার হবে এই ধরনের। আপাতত এইভাবে রাখতেছি, ঠিক আছে। আপনারা যত ভালো সুন্দর ডিজাইন করে দিবেন তত বেশি মার্ক পাবেন, ঠিক আছে। আমি আপাতত এইভাবে রেখে দিচ্ছি। সেলস এন্ড প্রফিট ওভার ইয়ার্স, টপ 10টাকে নিয়ে আসছি। আচ্ছা, টপ 10 কি যেন বললাম, একটা টেবিল থাকবে তাই না? এই টেবিলটাকে পুরোটাকে আমি ওই যে কপি করি। আচ্ছা, টেবিলটা মনে হয় কপি, এই জায়গায়, এই জায়গায় কপি করে। এই জন্য আমার এক্সেল এত বিরক্তিকর লাগে, বুঝছেন, যে কোনো কিছু করলে মানে সব ফর্মে চেঞ্জ হয়ে যায়। এক্সেল খেলে নিজের মতো রেজাল্ট দিতে থাকে। কত লম্বা করে টাইম, টান দিছে, এমন টান দিছে। এটাকে একটা নতুন একটা ইনসার্ট করি ডেটা, এই যে এই জায়গায় জাস্ট একটা রো একটা ইনসার্ট করছি, সে আমাকে বড় করে দিছে। আচ্ছা, এগুলোকে পরে আমি এক ফর্মে নিয়ে আসবো, আগে এটাকে আমি টেবিলটাকে আগে সাইজ করে নিই। তো ঠিক আছে, এটাকে এই ফর্মেটটা বসে দেয়। তারপরে আর কি আছে, তারপরে হলো যে এটা ডাটা লেভেল নিচেরটাকে আমি কেটে দিলাম, ঠিক আছে।
উপরের এগুলোকেও আমার ফরম্যাট করতে হবে, তাই না? নাম্বার ফরম্যাট, জেনারেল থেকে কাস্টম, কাস্টম থেকে এগুলোকে কে ফরম্যাট, আর এগুলো সেম ভাবে নাম্বারসে যাব, কাস্টম কে ফরম্যাট। আর এটাকে আমি এখানে বসাই দিচ্ছি। চেষ্টা করতে হবে আমার যেন স্ক্রোল যেন করতে না হয়, ঠিক আছে? টপ 10 আসলো, প্রোডাক্ট অ্যানালাইসিস, টিমএপটা বসাবো এই জায়গায়, কন্ট্রোল এক্স। চাইলে ওই জায়গায়ও রাখতে পারেন, মানে চার্টগুলো যদি ওই জায়গায় রাখেন কোনো অসুবিধা নাই, ঠিক আছে? চার্টগুলো ওই জায়গায় থাকলেও কোনো অসুবিধা নাই। এটা আরো অনেকে আবার ভালো মনে করে আর কি, চার্টটা যদি ওই জায়গায় থেকে থাকে। আচ্ছা, ম্যাপটা বানানো হয় নাই, তাই না? ম্যাপটাকে তো বানাইতে হবে আমাদের। ম্যাপও কাজ করে না, ঠিক আছে? ম্যাপও পিভটাল অ্যানালাইসিসে কাজ করে না। কন্ট্রোল এ, না কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কান্ট্রি, স্টেট অর প্রভিন্স, এটাকে যেটা আছে এটাকে কপি করে বসাই দিই। কন্ট্রোল ভি। ওকে, ম্যাপটাকে রেডি করে আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে হলো যে এক্সেলের ম্যাপটা। ইনসার্টে যাই, 3 পয়েন্টের চার্ট, এক্সেলের ম্যাপটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। এটা লেভেল তো অবশ্যই দিবই, নাম্বার ফরম্যাটটা অবশ্যই কাস্টম হইতে হবে। ওকে, কন্ট্রোল এক্স, এটাকে নিয়ে যাব হইলো যে ড্যাশবোর্ডের এই জায়গাটাতে, কন্ট্রোল বি। ভাই আপনার এখানে যে কালারটা চুজ করা, এটা কি ডিফল্ট কালার, এই যে নীল নীল, নাকি এটা আপনি কাস্টম করছেন? কোনটা? এই যে টোটাল যে একটা থিম কালার যে নীল, তারপর মানে এটা যেটা। এটা অটো চলে আসছে, আমি আসলে কোনো কিছু করি নাই। আচ্ছা, তাহলে মানে ডিফল্ট ভাবে এরকমই ছিল। ডিফল্ট ভাবে, হ্যাঁ, আপনারা আপনারা চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা জায়গায়, ঠিক আছে? এটা ঠিক আছে, কালার আছে, ঠিক আছে? আপনার যে কোনো একটা কালার নিতে পারেন। টোটাল সেলস বাই স্টেট অর প্রভিন্স। এই চাপটাকে আমি ছোট করে দিতে পারি, যদি দেখি আমার ছোট হলে কোনো খারাপ দেখায় কিনা। খারাপ তো ওইভাবে দেখাচ্ছে না, খারাপ।
এটাকে আমি ম্যাপটা এই জায়গায় বসাই দিতে পারি আর কি। ম্যাপটার জন্য যদি একটু স্পেস রাখা যায় তাহলে ভালো আর কি। এখন এই জায়গাটাতে আমি ওই ইয়েগুলো বসাবো আর কি। তবে তার আগে এগুলোকে আগে সাইজ করে নিই। এগুলোকে শেপ ফরম্যাটে যাব। অ্যালাইনমেন্ট হবে ডিস্ট্রিবিউশন হরিজন্টালি এন্ড অ্যালাইন মিডল। ঠিক আছে। তো ভাইয়া অ্যালাইন ওইখানে যে অ্যাভারেজ অফ ডেলিভারি টাইম, এটা কি মানে আওয়ার্সে হবে নাকি মিনিটস? ডেজ, ডেজ, এটা ডেজ। এভারেজ অফ ডেলিভারি টাইম ডেজ। আচ্ছা আচ্ছা, ডেজ। সব সিলেক্ট হয় নাই মনে হয় এই জায়গাটা। এখন বাকি এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি ফিল আপ করবো। ওই যে ডিসকাউন্ট বাই সেলস যেটা যেটা আছে সবগুলো তো নিয়ে আসা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে তাহলে আমার চাপটা একটু বড় হচ্ছে আর কি। হ্যাঁ, তাহলে এটাকে কিন্তু 2 পেজে নিয়ে আসা যায়। আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিব, এটাই দিব 2 পেজের। একটা হবে প্রোডাক্ট অ্যানালাইসিস পেজ আর একটা হবে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড পেজ। আপনারা এটাকে 2 পেজ করবেন। আমি 1 পেজে দেখাচ্ছি আর কি। আরে খোদা। আচ্ছা, এদিকে তো আরেকটাও আছে না? এদিকে আরেকটা আছে এই যে। তার মানে এটাকে এই জায়গায় হবে না। আমার আরো কয়টা চার্ট আছে এরকম? একটা একটা চার্ট আছে। টপ 10 তো সব শেষ। প্রোডাক্ট অ্যানালাইসিসে মনে হয় প্রোডাক্ট অ্যানালাইসিসে অনেকগুলো আছে। তো আমি প্রোডাক্ট অ্যানালাইসিসের জন্য আলাদা একটা ড্যাশবোর্ড বানাই নাকি, তখন এটা দেখতে আরো ভালো দেখাবে। তাহলে আমি প্রোডাক্ট অ্যানালাইসিসের জন্য আরেকটা ড্যাশবোর্ড বানাই। এটাকে আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড বলি। এখান থেকে কিছু চার্ট আমি কমাতে পারবো এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। আর যেগুলো প্রোডাক্ট বেস এগুলোকে প্রোডাক্ট অ্যানালাইসিসে নিয়ে যাব। এটা হবে প্রোডাক্ট অ্যানালাইসিস। প্রোডাক্ট অ্যানালাইসিস আর প্রোডাক্ট অ্যানালাইসিস ড্যাশবোর্ড। ভাইয়া এই প্রোডাক্ট মান্থে আমাদের কয়টা প্রজেক্ট থাকবে? বুঝি নাই। এই মান্থে আমাদের কয়টা প্রজেক্ট থাকবে ভাইয়া? 2টা প্রজেক্ট থাকবে এক্সেলের উপরে? এক্সেল এর উপরে, হ্যাঁ। এটা এটা যদি আলাদা 2টা এক্সেল শিট দিই তাহলে এটা সহ 3টা প্রজেক্ট থাকবে। ঠিক আছে। আর যদি আমি এটা সহ আরেকটা দিই তাহলে 2টা প্রজেক্ট থাকবে। আপনারা কি মনে করেন, এটা সহ দিব নাকি ওইটা সহ দিব? আলাদা আলাদা 2টা দিব, আপনাদের কি মনে হয়? ভাই আপনি কোনটা যেটা দিলে ভালো আপনাদের মনে জন্য করেন, আমাদের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করেন। আপনাদের জন্য তো ভালো মনে করি, কিন্তু আপনারা তো করতে পারেন না, এটাই তো অসুবিধা। ভাইয়া আমি জীবনে অনেক কিছু ঘটে আর গেছে, করবো কি? পাওয়ার বিআই যে লাস্ট যে প্রজেক্টটা দিছি না, ওটা আমার ফ্রিল্যান্স প্রজেক্ট ছিল, বুঝছেন? ওটা আমার আমার হার্ড ছিল অনেক, টাকা ভুলে গেছে। ওইটা ওইটা কত ডলার নিবেন বলেন তো দেখি, ওইটা যদি আপনি পান কত ডলার নিবেন? ভাইয়া 120 আপনি যেটা বলছেন, হ্যাঁ, 250 এরকম দেওয়া যাবে? কোনটা? মানে পাওয়ার বিআই 250। এটা অ্যাকচুয়ালি 250 এনাফ। মানে 250 উপরে যাওয়াই উচিত না এই পাওয়ার বিআই প্রজেক্ট আর কি। হ্যাঁ, খুব একটা বেশি বড় প্রজেক্ট তো না। 250 ইজ এনাফ এটার জন্য। 250 তারপর 220 এরকম। আমি এটার জন্য $280 চার্জ করছিলাম।
কতদিন লাগছে? এটা আমার লাগছে কত, 2 সপ্তাহ, 2 সপ্তাহ লাগছে। 2 সপ্তাহের ভিতরে তো আমি অনেক ঘুমাই ঘুমাই কাটাইছি তো। এটা যদি করা, এটা অ্যাকচুয়ালি মানে 1 উইকের কাজ এটা। আপনাকে কখনোই আমি যেরকম অ্যাসাইনমেন্টের ডেডলাইন দিই 1 মাস 2 মাস এই ধরনের পাবেন না, ঠিক আছে? আর ডেডলাইন কখনোই মিস করবে না। ডেডলাইন মিস করছেন, সেকেন্ড প্রজেক্ট বা আপনাকে আপনাকে আর কল দিবে না সে। বুঝছেন? আপনার নামে রিভিউ, আপনার নামে সে খারাপ রিভিউ দিতে পারে। আর একবার যদি খারাপ রিভিউ করে যায় তাহলে আপনার কাজ আর পাওয়ার কথা বাদ দেন। এটাকে প্রোডাক্ট অ্যানালাইসিস পেজে নিয়ে যাচ্ছি। এভারেজ এটা আরেকটা ছিল টেপে, এভারেজ শিপিং কস্ট। এভারেজ শিপিং কস্ট একটা আছে, আর এভারেজ ইউনিট প্রাইস আছে। এই দুটো আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। এন্ড কেপিআই এ এভারেজ ইউনিট, তাই তো? এভারেজ ইউনিট, ডলার। এটা হলো এভারেজ ইউনিট প্রাইস। আর ডিসকাউন্ট, ডিসকাউন্টটা তো বলি নাই, কন্ট্রোল সি। এভারেজ ডিসকাউন্টটাও চলে আসলো। আর কোনটা নিয়ে আসা যায়? এভারেজ শিপিং কস্ট। এটাকে আগে কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এ, উইন্ডোজ বি, মানে কি? এটা হলো 14, এটা হলো 14। ওকে, আমাদের এটা চলে আসছে এবারে শিপিং কস্ট। তারপরে আর কি আছে? আর কোনো কিছু কি আছে এখানে? সবগুলো তো হয়েছে। টোটাল অর্ডার প্লেস তো দিয়ে দিছি এখানে, টোটাল অর্ডার প্লেস আছে। এভারেজ ডেলিভারি টাইম, এভারেজ ডেলিভারি টাইমটা প্রোডাক্ট অ্যানালাইসিস পেজে নিয়ে গেছে। আর টোটাল কাস্টমার, টোটাল কাস্টমারটা সামনে চলে আসবে। এটা এটা সামনে চলে আসবে। আর এই জায়গায় শুধুমাত্র অর্ডারস লেখা থাকবে, ঠিক আছে? এত বড় করে লেখা থাকবে না। আর টোটাল অর্ডারস দিতে পারেন, টোটাল অর্ডারস দিতে পারেন। অর্ডারস না দিয়ে অর্ডার দেন, ঠিক আছে? টোটাল অর্ডার, যেহেতু কাস্টমারটা টোটাল কাস্টমার হিসেবে আছে। টোটাল সেল, টোটাল প্রফিটটা আছে। আর বাকিগুলো সব প্রোডাক্ট অ্যানালাইসিস পেজে গেছে 4টা, এক্সিকিউটিভ পেজে আছে 4টা। মানে একটু খোলামেলা ভাবে আমরা কাজ করতে পারবো আর কি এই জায়গাটাতে যদি এভাবে রাখি। সেলস এন্ড প্রফিটের এই পেজটাকে আমি ওই জায়গায় নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স। এটাকে এই পেজে নিচ্ছে, কন্ট্রোল বি। আর কাস্টমারটাও এই জায়গায় লাগবে, টিমেরটা ওই জায়গায় নিয়ে যাচ্ছি, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। টিমেরটা এই জায়গায় থাকবে, এই জায়গায় এটা, এই 4টা থাকবে। এই 4টা থাকবে। ওকে। আর এদিকে আমি এগুলো নিয়ে আসতে পারবো। প্রোডাক্টের এগুলো সব ওইখানে যাবে, কন্ট্রোল এক্স, কন্ট্রোল এক্স। প্রোডাক্ট অ্যানালাইসিস পার্টে কন্ট্রোল বি। সব ছোট ছোট করে এগুলো যাবে। পেমেন্টটা এখানে দিই।
ভাইয়া এই যে সেলস এন্ড প্রফিট, হ্যাঁ এটা বলেন। কি এইটা না না কিছু না, ভুল দেখছি। কাস্টমার সেগমেন্টেশনটা যাবে হলো যে ইয়াতে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে। এটা এখানে না দিয়ে এখানে আমি ফিল্টার দিব আর কি। হ্যাঁ, কিছু স্লাইসার অ্যাড করবো এখানে আমি, সেজন্য ওইটা আমি খালি রাখতেছি। অর্ডার বাই শিপিং মোড, এটা যাবে হলো যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে এই জায়গাটা। এটা আমি এটা আমি নিচে দিয়ে এটা উপরে দিই। এটা ছোট করলে অসুবিধা নাই, এখানে দিয়ে দিই। আর এখানে যে ম্যাপটা আছে এখানে দিই। আমার মোটামুটি এটার ক্ষেত্রে হয়ে গেছে। রিজন ওয়াইজ অর্ডার, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এটাকে অবশ্যই উপরে দিব আমি, কারণ এটা বার চার্ট। বার চার্টটা উপরের দিকে থাকলে ভালো দেখায়। আমি আপনাদেরকে আজকের আরেকটা এক্সেল শিট দিব আর কি। হ্যাঁ, এয়ারবিএনবি ইউরোপ ডাটা সেটের আমি আপনাদেরকে স্যাম্পল দেখাবো। আপনারা ওইভাবে আপনারা এটাতে করবেন আর কি। টিমএফ আছে। স্যাম্পলটা কি আমরা পাবো নাকি মানে এখন দেখাই দেব? স্যাম্পলটা দেখাও, আমি জাস্ট দেখাবো আপনাদেরকে, স্যাম্পলটা দিব না এটা। ওকে, ওইটা একটু ভিন্ন ধরনের। আমি আজকে যে অ্যানালাইসিসটা করতেছি এই এক্সেল শিটে, ওটা একটু আরেকটু ভিন্ন। ঠিক আছে, ওই ধরনের প্রজেক্টের জন্য হ্যান্ডেল করতে পারেন, সেজন্য আর কি ওইটা। ঠিক আছে, এছাড়া আর কিছুই না ওটা। এক্স, কন্ট্রোল পি। এটা যেহেতু এখানে হচ্ছে না, এটাকে ওই জায়গায় নিয়ে যায়। এই জায়গায় কোথাও কি জায়গা হবে? এই জায়গায় তো জায়গা নাই। জি, সমস্যা নাই, এটাকে এই জায়গায় বসাই দিই। আচ্ছা, এটাকে একটা চার্ট, এটাকে একটা টাইটেল কই না, এটাকে একটা টাইটেল দিতে হবে। এটাকে একটা কি টাইটেল দেওয়া যায়? এটা হলো যে সাব ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস, সাব ক্যাটাগরি ওয়াইজ সেলস। আর এটাতে আমি ফিল্টার প্রসেসটা রাখবো। আর এই সাইডে আমি বাটন রাখতেছি। ঠিক আছে, ওকে। আগে ফিল্টার গুলো অ্যাড করি।
কিসের উপর ফিল্টার করা যায়? ইয়ারের উপর ফিল্টার করা যায়, তাই না? রাইট ক্লিক করে অ্যাড এ স্লাইসার, যে ঠিক আছে? ইয়ার আর লোকেশন হুম, একটা। ইয়ার্স এর উপর ফিল্টার করা যেতে পারে। স্লাইসার সেটিং এ যাই, হাইড আইটেম উইথ নো ডেটা, ঠিক আছে? এটা অবশ্যই অন করে রাখবো, যেটাতে আমার নাই ওইটা আমাকে দেখাবে না, ঠিক আছে? ডিসেন্ডিং নাকি এসেন্ডিং? অবশ্যই ডিসেন্ডিং করলে ভালো হয়, মানে বড় থেকে ছোট, কারণ আমার আপডেটেডটাই তো সবার পরে থাকে, তাই না? সেজন্য আর কি, বিশেষ করে ইয়ারের ক্ষেত্রে এটা বলতেছি, সব ক্ষেত্রে যে করতে হবে এমন না, ঠিক আছে? ওকে দিলাম। ওকে, এটা চলে আসছে। এটা এই জায়গায় বসাই দিচ্ছি। একটা হলো ইয়ার। ওকে, ইয়ারের সাথে তো আমার রিপোর্ট কানেকশন করতে হবে, এই যে রিপোর্ট কানেকশন এই জায়গাটাতে, সেজন্য আমার মানে সবচেয়ে বেশি ঝামেলা লাগে, সেজন্য প্রত্যেকটা পিভট টেবিলের নাম দিতে হয়। আমি এখন কোনটা কোনটা নিয়ে আসছি আমি নিজে তো ভুলে গেছি। যে নাম আছে তো ওইটা দেখতে যা বোঝা যায়। দুইটা পেজ করছি না, আপনারা এই জায়গাটাতে আগে ইয়ে করবেন, ঠিক আছে? একটা একটা করে টেস্ট করতে হবে, এরকম ম্যাপটা তো আছে না? ম্যাপটা আমার চেঞ্জ হচ্ছে না, কারণ ম্যাপটা কি ম্যাপটা স্ট্যাটিক আমার। কেপিআই তে দিতে পারেন এই জায়গাটাতে। প্রোডাক্ট অ্যানালাইসিস সবগুলোতে দিয়ে দিই। আচ্ছা, সবগুলো দিয়ে দিই, সমস্যা নেই। চেঞ্জ হলে সব জায়গায় চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে। আর নিজেরই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, হ্যাঁ, ইয়ে করতে গিয়ে। এটাকে বড় করে দিচ্ছে। সমস্যা নেই। এটাকে বড় করে দেওয়ার কারণে ইয়ে হয়ে গেছে। এক্সেলে এই একটা জিনিস আমার মানে ঝামেলা লাগে আর কি, বাকি সব ঠিক আছে। আরেকটা হলো যে কি নিব আমি, সুফিল লিস্ট শিপিং মোড ওয়াইজ, ঠিক আছে? শিপিং মোড ওয়াইজ আরেকটা দিয়ে দিই। আপনারা অন্যগুলো নিবেন, সমস্যা নাই, যেটা যেটা ইয়ে পড়ে আমি জাস্ট দেখাচ্ছি আর কি। প্রায়োরিটি ওয়াইজ একটা নেওয়া যেতে পারে, প্রায়োরিটি অর্ডার প্রায়োরিটি আছে। শিপিং মোড, শিপিং মোড নিব নাকি অর্ডার প্রায়োরিটি? আচ্ছা, ম্যানেজারদের থ্রোতে নেওয়া যেতে পারে, ম্যানেজারদের থ্রোতে অ্যাড এ স্লাইসার। ম্যানেজারদের থ্রোতে কি জন্য নিলাম, এটা নেওয়ার একটা কারণ আছে। কারণটা হলো যে বস যখন দেখবে সে তো কোন ম্যানেজারের কিরকম পারফরমেন্স সেটা চেক করতে চাচ্ছে, সে চেক করতে পারবে, বুঝতে পারছেন? সেজন্য ম্যানেজারেরটা নিচ্ছে। প্রোডাক্ট নেওয়া যায় না স্লাইসার হিসেবে? প্রোডাক্ট নেম। না, প্রোডাক্ট নেম তো অনেক লম্বা হয়, প্রোডাক্ট নেম আপনি নিবেন কি জন্য, হুম। বুঝতে পারছেন? আচ্ছা। ওটা কোনো ভ্যালু এড করে না, জাস্ট মানে কি বলবো। মানে প্রোডাক্ট তো চেঞ্জ হইতে পারে যে কোনো সময়, হ্যাঁ। হ্যাঁ, তো প্রোডাক্ট নেম কখনো নিতে দেখি না, আপনি প্রোডাক্ট নেমটা নেয়ার মানে মানে হয় না এটা। সবই নিতে পারবেন স্লাইসার হিসেবে, এমন না যে নিতে পারবেন না, ঠিক আছে? হ্যাঁ, বাট ভ্যালু এড করতে হবে তো। হ্যাঁ,
ওইটাই ভাই, আমি অনেক অদ্ভুত অদ্ভুত কোশ্চেন করি আসলে, মানে আমি জানি যে এরকম এরকম করে আসলে কিরকমটা রিয়াল সিনারিও কি হয় এটার জন্য। ওকে, এটা হলো যে আমাদের ম্যানেজারের পার্টটা শেষ, ম্যানেজারেরটা শেষ আমাদের। এখন হলো যে আমাদের এই সাইডে আমি বাটন এড করব, তাই তো? তবে এই ম্যানেজার এই দুটো ইয়ে আমি কপি করে ওই সাইডেও নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, না এই জায়গায় দিলাম কন্ট্রোল এক্স, এটাকে প্রোডাক্ট অ্যানালাইসিস ড্যাশবোর্ডে নিলাম, এইখানে রাখলাম, আর এটাকে কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড। সবগুলো চেক করে তারপরে আমাকে দিবে। এটা ড্রপ হয়ে গেছে, হ্যাঁ এক্সেল শিটটা এখন যদি সেভ যদি না হয় তাহলে তো শেষ, এক্সেল শিটটা বন্ধ হয়ে গেছে রেসপন্স। আল্লাহ ভাইয়া কি বলেন! সব চলে গেছে নাকি? কারণ দেখি, আমরা দেখি, না আছে। এই যে তো আছে ভাইয়া, আল্লাহ রহমত। সিরিয়াসলি সব বন্ধ হয়ে গেছিল। সেটাই তো ভাইয়া, এরকম হইলে তো একদম মানে কান্নাকাটি অবস্থা। ওকে, আমি এই জায়গায় ওই যে ম্যানেজার একটা অ্যাড করবো বলছি তো, ম্যানেজার একটা অ্যাড করে দিই, ম্যানেজার এটা স্লাইসার ম্যানেজার। আচ্ছা ভাইয়া, এইখানে মানে একটা কোম্পানি বা একটা ইসে কোন কলাম গুলো নিয়ে মানে তারা ডাটা এন্ট্রি করবে, সেইগুলো কি তারা সিলেক্ট করবে? আমরা তো জাস্ট অ্যানালিটিক্যাল পার্ট গুলো করবো নাকি? বুঝি না, আরেকবার বলেন। মানে ধরেন এখানে ম্যানেজার একটা কলাম আছে, ঠিক আছে, এই কলামটা মানে কারা নিবে, বা এটা কি ওই কোম্পানির সিলেক্ট করা থাকে আগে থেকে যে এই এই কলামের উপর আমরা মানে ডাটাগুলো না না কালেক্ট না, করবো বা এরকম? ওদের নির্দিষ্ট কোয়েরি করা থাকে যে আমাকে এই জিনিসগুলো দিতে হবে, আপনি আচ্ছা ওই জিনিসগুলো তো সবার আগে পারফর্ম করবেন। তারপরে আপনার যদি কোনো সময় বেঁচে থাকে, আপনি ওদেরকে এক্সট্রা আরো কিছু যদি দিতে চান দিতে পারবেন। এক্সট্রা অলওয়েজ দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এক্সট্রা যত দেওয়া যায় আর কি, এক্সট্রা দিতে পারলে হয় কি যে মানে ম্যানেজার তাকে মনে করে যে না, ম্যানেজার না মানে যে আপনার কাজটা দিচ্ছে সে মনে করে কি আপনি ভালো কিছু করছেন, তো সে পরবর্তীতে আপনার কাজটা দিবে আবার। বুঝতে পারছেন? ভাই, এখানে এক্সট্রা মানে কি বুঝাইছেন বুঝিনি। এক্সট্রা মানে সে তো একটা নির্দিষ্ট একটা ফরম্যাটে সে আপনার কাছে চাচ্ছে, তাই না, যে আমাকে এই হ্যাঁ হ্যাঁ জিনিসটা দেন ওই জিনিসটা দেন। হ্যাঁ। বাট এর বাইরেও যদি আপনি সময় পান আরো এক্সট্রা কিছু যদি দিতে পারেন ইনপুট, এটা আপনার জন্য ভালো আর কি, এটাই বললাম। আচ্ছা আচ্ছা। আর কি স্লাইসে নেওয়া যায় এটাতে? ভাইয়া লোকেশন নেওয়া যাবে না? লোকেশন নেওয়া যায়, হ্যাঁ লোকেশন নেওয়া যায়, বাট লোকেশনটা নেওয়াটা জাস্টিফাই হবে না। কারণটা কি, এত বেশি? লোকেশনটা আছে আমার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে, বুঝতে পারছেন, ম্যাপটা আছে আমার এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে, তো আমি কিসের উপর লোকেশন ওয়াইজ নিব? আচ্ছা হ্যাঁ নেওয়া যায়, আমি আচ্ছা নিলে নিয়ে দিই, লোকেশনটাই নিয়ে দিই। আমি লোকেশনটা নিচ্ছিলাম না ওই যে ম্যাপটার কারণে। স্টেট অফ প্রভিন্সের উপরে নেওয়া যায়, রিজিয়নের উপর নেওয়া যায়, আমি স্টেট অফ প্রভিন্স নিলাম যেহেতু বড় জায়গা তো, এটা বড় জায়গা, এটা মানে মানাবে, এটা বড় করে দেওয়া যাবে, তাই না? স্টেট অফ প্রভিন্স এটা কানেকশন করে দিলাম সব জায়গায়। আমি চিন্তা করছিলাম এক পেজ দেখাবো, হয়ে গেছে 2 পেজ, বুঝতে পারছেন? তো আমি তাহলে এই ডেটা সেটটা আপনাদেরকে দিব না, আপনাদেরকে 2টা ডেটা সেট দিব আলাদা। তো আপনারা এই ডেটা সেট, এটা যদি আপনারা প্র্যাকটিস করতে চান প্র্যাকটিস করতে পারেন, বাট
আলাদা দুইটা ডেটা সেট পাবেন, ওইটার উপরে অ্যাসাইনমেন্ট হবে, ওগুলো আচ্ছা, এজ এ মানে এইটা জাস্ট আমি মানে দেখে শেখার জন্য, আর আর বাকি দুইটার উপর আমার অ্যাসাইনমেন্ট হবে। হ্যাঁ, আর এটাও আপনারা নিজেদের প্রজেক্ট হিসেবে চালাই দিতে পারবেন, যেহেতু কোর্সটা তো আপনারাই কিনছেন, আপনারাই তো কোর্সের মানে কি বলবো, আপনারাই স্টেক হোল্ডার, তাই না? তো হুম। আপ- এখানে যতগুলো কোর্স হয়েছে ওগুলো সবগুলো আপনারা নিজেদের হিসেবে আপনারা চালাই দিতে পারবেন, ঠিক আছে? এটা কেউ মানে ইয়া করবে না, মানে ধরেন যে আমি আমি এটাকে ডিমান্ড করব বা আমি এটা আমি করছি এই জিনিসটা, এটা আমি কখনোই মানে প্রকাশ করব না, ঠিক আছে? এটা কোর্সটা আপনার নিজের হিসেবে আপনি চালিয়ে দিতে পারেন। তবে কিছু জিনিস আপনার নিজের সত্তা যদি থাকে আপনি নিজে স্যাটিসফাইড হবেন। একটা এই ধরনের যে বিষয়টা, যে একটা হলো যে অটো পাস, আর একটা হলো যে আপনি নিজে কষ্ট করে পাস করছেন, বুঝতে হুম। পারছেন? হুম। অটো পাসের ভ্যালু থাকে না, আপনি যেভাবে পেলেও আপনার খুব একটা বেশি আনন্দ আসবে না। বাট আপনি যদি কষ্ট করে এ প্লাসটা যদি পাইতেন তাহলে আপনার কি মানে আপনার নিজেরই একটা আনন্দ লাগতো, বুঝতে পারছেন? এই ধরনের আর কি। ওকে, আমি এখানে ইয়ে অ্যাড করব, এই ধরনের কিছু বাটন অ্যাড করব। বাটনটা মনে হয় আমি দেখাই নাই কাউকে। এই জায়গায় আমি একটা লোগো এর জন্য এই জায়গায় আমি জায়গা রেখে দিলাম, হ্যাঁ, এই কন্ট্রোল ডি। টোটাল আমি এই জায়গায় অ্যাকচুয়ালি করতে চাচ্ছি মানে তিনটা তিন তিনটা বাটন থাকবে। একটা হলো যে ডাটা শিট, মেইন ডাটা শিট, আরেকটা থাকবে, একটা হলো এক্সিকিউটিভ পেজ, এভাবে যেন যাইতে পারে আর কি, হ্যাঁ। এই তিনটা কি হবে আমার শেপ ফরম্যাটে, অ্যালাইনে, ডিস্ট্রিবিউটেড হরিজন্টাল না ডিস্ট্রিবিউটেড ভার্টিক্যালি, ঠিক আছে? আর অ্যালাইন হবে কি সেন্টার। ওকে, আমি এই জায়গায় চাইলে আমি ইমেজও অ্যাড করতে পারবো যদি আমি ইমেজ চাই। আমি কি ওই ধরনের ইমেজ আপনাদের জন্য রাখছি কিনা আমি একটু চেক করে নিই। ওকে, কিছু ইমেজ আছে দেখতেছি আমি, এসপিজি আইকনে, শপিং আইকন, প্রোডাক্ট আইকন, ডেটাবেজ আইকন, দেখি এখানে অ্যাড হয় কিনা। বলছি না, এটার উপর অ্যাড হচ্ছে না, বাট দেখি কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দাঁড়ান। সে ফরম্যাট, ইনসার্ট পিকচার, ঠিক আছে, আমি এটা সিলেক্ট করলাম। ডাউনলোডসই তো কাজ করতেছি, ডাটা এন্ড বিজনেস অ্যানালিটিক্স, ডাটা, মাইক্রোসফট এক্সেল, প্লাস 3, ইমেজেস, শপিং এরটা হবে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। এটা এখানে আসলো কেন? ঠিক আছে, শপিং এরটা হবে এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এটা এখানে বসাই দিলাম, ঠিক আছে। আর নিচের দিকে আমি আচ্ছা এটাকে আগে বসাই না দিই, এটা উপরে থাকুক, এটার উপরে আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড লিখে দিই, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড। লেখাটা আমি ছোট করে দিই আর বোল্ড করে দিব, বেশি ছোট না, আর এটাকে একদম নিচের দিকে, ঠিক আছে, এভাবে দেখাতে চাচ্ছি, আর এটাকে এখানে বসাই দিতে চাচ্ছি এইভাবে, বুঝতে পারছেন? এখন এই দুটোকে আমি গ্রুপ করব, ঠিক আছে, এই যে গ্রুপ, দুটোকে সিলেক্ট করব, একটা গ্রুপ বানাইছি, বুঝতে পারছেন? এরপরে আমারটা কি হবে, প্রোডাক্ট, প্রোডাক্ট অ্যানালাইসিস, প্রোডাক্ট ড্যাশবোর্ড বা প্রোডাক্ট অ্যানালাইসিস দিয়ে দিই। এটাকে আমি ছোট করে দিব, 12 ছিল বোল্ড, তাই না? আর এটা হবে নিচের দিকে, প্রোডাক্ট অ্যানালাইসিস, দেখি,
এটা 12ই ভালো, সবগুলো এক ফরম্যাট মানে একই ফরম্যাট হলে ভালো। ওকে, আরেকটা শেপ ফরম্যাট নিই, ইনসার্টে যাব, পিকচারে যাব, প্লেস ওভার সেলস দিস ডিভাইস। ঠিক আছে, এখন হবে প্রোডাক্ট আইকন। ঠিক আছে, এই যে প্রোডাক্ট আইকন। কি করলাম, ওকে প্রোডাক্ট আইকন দিলাম এবং পরেরটাকে সিলেক্ট করলাম, গ্রুপ গ্রুপ। ঠিক আছে, তারপরটা হবে আমার কি, যে কি দিতে পারি, যে এরপরটা হবে ডেটাবেস। ডেটাবেস হলো কনসলিডেটেড ডাটা। কনসলিডেটেড ডেটা মানে হলো যে আমাদের মেইন ফাইল, কেউ যদি ডাটাটা দেখতে চায় তাহলে সে যেমন ডাটাই ডিরেক্টলি যেতে পারে, আমি তাকে ডাটার লিঙ্কটা দিচ্ছি। ঠিক আছে, কনসলিডেটেড ডাটা। ওকে, এখন হলো যে এখানে আমি ইনসার্ট করতে চাই পিকচার প্লেস ওভার সেলস, মানে সেলের উপরে। এখন এই জায়গায় ডেটাবেস আইকন। ওই সেল বলতে এখানে কি শেপটাকে বুঝাইছে? প্লেস ইন সেল যদি দেয় তাহলে এইখানে সেলের ভিতরে সে আমাকে ও ছবিটাকে ওই প্লেস সেল, করে আচ্ছা দিবে। আচ্ছা আচ্ছা। প্লেস ওভার সেল যদি বলে সেলের বাইরে আমাকে এভাবে পেজ করে দিয়ে দেয়। বুঝতে ও, পারছেন? ঠিক ঠিক আছে। এটা বেশি বড় হয়ে গেছে, একটা করতে গিয়ে আরেকটা হয়ে যায়। এখন এটাকে আর পিছনের ওইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিব, গ্রুপ হয়ে গেল। এখন এগুলোকে লিংক করে দিব। ঠিক আছে, এই পেজের সাথে এই যে এখানে লিংকের অপশন আছে, এই যে লিংক। ঠিক আছে, আমি লিংকে ক্লিক করব। দেখেন, কারেন্ট ফোল্ডার, কারেন্ট পেজ, ব্রাউজ পেজ। ঠিক আছে, আপনি কি করবেন, আপনি এই জায়গায় ব্রাউজ পেজে যাবেন। ব্রাউজ পেজ কি নাকি রিসেন্ট ফাইল, কারেন্ট ফোল্ডার, শীট আকারে দেয় আর কি। ঠিক আছে, শীটটা তো আসতেছে না, এই যে আসছে। ঠিক আছে, বুঝতে পারছেন? প্লেস ইন দিস ডকুমেন্ট, এটাকে ক্লিক করলাম, দেখেন সেলটা আসছে। আপনি কোনটা কি বুঝাইতে চাচ্ছেন? আমি ধরেন যে এক্সিকিউটিভ ড্যাশবোর্ডটাকে বুঝাইতে চাচ্ছি, আমি এক্সিকিউটিভ ড্যাশবোর্ড দিব। ঠিক আছে, ওকে দিলাম, আমার জন্য লিংক হয়ে গেছে এটা। ঠিক আছে, তারপরে এটার জন্য আমি কি করব, লিংক দিব। আচ্ছা, লিংক দিলে আমি এটাকে কি সিলেক্ট করতে পারবো? এটা ওই পেজ মানে ওই ইয়ে হয়ে গেছে তারপর এটাকে, এটা গ্রুপ ইয়ে অবস্থায় আছে তো। আগে লিংক করবো না, ঠিক আছে, আগে যে যে জায়গায় এই সেম জিনিসটাই লাগবে ওই জায়গায় এগুলোকে আমি বসাই দিচ্ছি কপি করে। আমার এই জায়গাটাতেও তো লাগবে, তাই না? এই জায়গায় এই তিনটাকে এই জায়গায় পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, একটু নিচের দিকে দিই, একটা খারাপ দেখাবে। ওকে, এইগুলো একদম বাজাবাজি অবস্থা হয়ে গেছে, এগুলোকে একটু ছোট করে দিই। আমার এখন মোটামুটি এটা পারফেক্ট। এখন আমি এটা লিংক করে দিব আবার, প্রত্যেকটা আলাদা আলাদা। একবার লিংক করে দিলে অসুবিধা হয়ে যায় কি, ওইটা আমি আর সিলেক্ট করতে পারতেছি না, মানে বারবার ওই ডকুমেন্টে চলে যায়, সেজন্য আর কি। হ্যাঁ, এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, এটা হবে প্রোডাক্ট অ্যানালাইসিস পেজ, লিংক দিস ডকুমেন্ট, এটা হবে প্রোডাক্ট অ্যানালাইসিস ড্যাশবোর্ড পেজ। ঠিক আছে, মানে এটা হবে কনসলিডেটেড ডাটা, লিংক লিংক কনসলিডেটেড ডাটা। ঠিক আছে, সেম ভাবে আমার এটা এক্সিকিউটিভ ড্যাশবোর্ড লিংকের অপশন করে, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে পরেরটা হবে আমার কি, লিংক প্রোডাক্ট অ্যানালাইসিস ড্যাশবোর্ড, যেটা আমি আছি বর্তমানে। আরেকটা হলো লিংক কনসলিডেটেড ডাটা। ঠিক আছে, আমি যদি এখন কন্ট্রোল ক্লিক করি বা এটার উপরে ক্লিক করে, এখানে চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন বিষয়টা? এই যে চলে আসছে। হয়ে তো আমি এখন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে আসতেছি,
আচ্ছা লোগোটা দিই, লোগোটা না নিলে অপূর্ণতা লাগতেছে আর কি। আহ, এটা হলো যে ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এর ডকুমেন্ট তো। আহ, কি দেওয়া যায়, কোন একটা কোন একটা শপিং মলের লোগো দেওয়া যায় কিনা? শপিং, ভাই আমরা যদি কোনো কোথাও থেকে যদি ডাটা কালেক্ট করি, সেখানে কি লোগো দেওয়া থাকবে কোন কোন কোম্পানির ডাটা আছে তাদের সেটা? লোগো দেওয়াটাই উচিত, যে কোম্পানি ওরা। আর যদি সে কোনো কোম্পানির থ্রুতে আসে তাহলে আপনি লোগো দিবেন। আর যদি সে যদি না আসে তাহলে আপনি তার কাছে লোগো চাইতে পারেন বা ইয়ে করতে পারেন। এটা ডিপেন্ডস অন, ঠিক আছে, আচ্ছা, কোন লোগোটা দেওয়া যায়। যেটা যাবে আমার কাছে মনে হচ্ছে এটাই দিয়ে দিই নাকি, এটা দিয়ে দিই, এটা সুন্দর লাগতেছে। তারপর নিচে স্লোগান তো নাই, ট্যাগলাইন নাই। টিএমআর এটা দিয়ে দিই, কপি ব্যাস। কিন্তু এটাও হবে না, আমার অ্যাকচুয়ালি স্কোয়ার টাইপের লাগবে, বুঝতে পারছেন? স্কোয়ার টাইপের লাগবে। শপিং মল লোগো, ইন্টারন্যাশনাল। তারপর আসতেছে না কেন জানি। এই যে এটা দিয়ে দিই, কপি ইমেজ, কপি ইমেজ, কন্ট্রোল ভি। আমি জাস্ট বসাই দিলাম আর কি, হ্যাঁ। আপনারা ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড এগুলো চেঞ্জ করতে পারবেন, বাট এই ব্যাকগ্রাউন্ডটা আমার ইয়ার সাথে যায় আর কি, আমার পেজের সাথে যায়। এটা অসুবিধা হবে না খুব একটা, সমস্যা হবে না। ওকে, এটাকে কপি করি, প্রোডাক্ট অ্যানালাইসিস পেজে দিয়ে দিই এটাকে, কন্ট্রোল ভি। ওকে, এখন আমার কি কাজ? এখন আমার কাজ হলো যে এগুলোকে কি করা, ভিউতে গিয়ে গ্রিড লাইন বন্ধ করে দেয়া। ঠিক আছে, গ্রিড লাইন বন্ধ হয়ে গেল। তারপরে কি কাজ, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডেরও গ্রিড লাইন বন্ধ করে দেয়া। ঠিক আছে না? জি ভাই। এখন আমি এটাকে সেভ দিলাম, কারণ ভার্সন 2 কিছুক্ষণ আগে ইয়ে হয়ে গেছে তো, সেজন্য ভার্সন 2 করে দিছে সে। কোন ফোল্ডারে আছে এটাকে ব্রাউজ করি। ওকে, এই জায়গায় রাখি। এখন এটাকে পাবলিশ করলে আপনি দেখবেন এটাকে কিভাবে পাবলিশ করতে হয়। এগুলোকে যদি আপনি পাবলিশ করতে চান এটাকে, তাহলে আপনার ওয়ান ড্রাইভ লাগবে। এটা মাইক্রোসফটের প্রোডাক্ট তো, ওয়ান ড্রাইভ ছাড়া আপনি কাজ করতে পারবেন না। আমার ওয়ান ড্রাইভের সাথে তো লিঙ্ক নাই। ওয়ান ড্রাইভে আপনি এটাকে পাবলিশ করলে আপনার এটা অনলাইনে যে কেউ এটা ভিউ করতে পারবে, ঠিক আছে। এবং প্রত্যেকটা বাটন তারা কাজ করবে, বুঝতে পারছেন? জি ভাই। এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, প্রোডাক্ট ভাই অ্যানালাইসিস। যখন ওয়ান ড্রাইভ নাই এখন, এখন কি করব আমরা? আমাদের কোনো ওয়ান ড্রাইভ মানে একটা খুলে নেন না, সমস্যা নাই, একটা ওয়ান ড্রাইভ খুলে নেন। মানে ফ্রি তো এগুলো, তাই না? হটমেল, হটমেল আছে না, হটমেল, হ্যাঁ, হটমেল একটা খুলে নেন। আচ্ছা, যেহেতু আরেকটা বিষয় আছে, যেহেতু এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, প্রোডাক্ট অ্যানালাইসিস সবগুলো পেজে যাওয়া যাচ্ছে, হ্যাঁ, বাট কনসোলিডেটেড ডেটায় যখন আসি সে কিন্তু কোথাও যেতে পারতেছে না। তাহলে আমি এখানে একটা বাটন রেখে দিই, তাই না? তাহলে দেখতে হ্যাঁ, ভালো লাগবে। তো আমি এখানে একটা ইনসার্ট, একটা শেপ একটা খুঁজি। আহ, না, তার আগে আমি একটা এই বাটন একটা দিই, এই জায়গায় একটা বাটন অ্যাড করি। আমি এটার উপরে আরেকটা আরেকটা বাটন ইনসার্ট করি, ঠিক আছে। তো এটা তো সিলেক্ট করা আছে, পরে আবার এটা চলে যাবে। ইনসার্ট করে শেপ, ব্যাক, ব্যাক বলতে কোন সাইডেরটা হবে? ব্যাক বলতে এটা। ফিলটা আমি হোয়াইট দিয়ে দিব, এটা
হোয়াইট দিয়ে দিলাম। আর এটার ওইটা দুইটাকে আমি সিলেক্ট দিব। সিলেক্ট দিয়ে আগে কি করব, গ্রুপ বানাবো, গ্রুপ, দেন একটা হিসেবে সে কাজ করবে। আমি দরকার হলে এখানে একটা নতুন একটা ইনসার্ট করলাম, উপরে সেল একটা ইনসার্ট করলাম উপরে, এন্টার রো, ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এখন এটার উপর আমি লিংক করে দিব, ধরেন যে কোনটা, এক্সিকিউটিভ ড্যাশবোর্ড, ওকে। এখন দেখেন যে আমি এটার উপর ক্লিক করবো, এক্সিকিউটিভ ড্যাশবোর্ডে চলে আসতেছে, ঠিক আছে, আমার এটা সেভ হয়ে গেল। কারো কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখানে যে জিনিসগুলো আছে আপনার টাইটেল গুলো একটু নিজেদের মতো করে সুন্দরভাবে দিবেন, নিজেদের মতো করে আপনার চেঞ্জ করবেন, ঠিক আছে। আচ্ছা আমি এটাকে সেভ করলাম। আরো কি কোনো কোয়েশন আছে? ভাই, একটা কোশ্চেন ছিল, মানে এখন নাম্বার বাড়ানোর ওয়ে হয়েছে এই দুইটা এক্সেল, মানে এক্সেলের এই দুইটা প্রজেক্ট ছাড়া আপনার কোনো নাম্বার বানানোর কোনো ওয়ে নাই, এই দুইটা আচ্ছা প্রজেক্ট করতে হবে। কোনো প্রজেক্ট যদি মিসও হয় তাহলে আপনাদের নাম্বার খুব একটা বেশি ভালো মার্ক আসবে না, এভারেজ করতে হয় তো। জি ভাইয়া। এভারেজ করলে আপনার যদি 100 যদি না আসে তাহলে আপনার বাকিগুলোতে ওই ধরনের ইয়ে আসবে না। ইভেন যে মার্ক আসছে ওই মার্কে আপনি আসলে কি বলে যে 100 করার পরেও আপনার মানে 80 তোলা খুব কষ্ট হয়ে যাবে, বাট আপনি 80-র কাছাকাছি অ্যাটলিস্ট 76 বা ওই ধরনের আসতে পারবেন, ঠিক আছে। জি ভাইয়া। হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আর কারো কি কোনো কোয়েশন আছে? ধরেন যে কেউ সিবি কোনো পরিকল্পনা নিয়ে কারোর কি কোনো কোয়েশন আছে? আজকে যেহেতু আমাদের লাস্ট ক্লাস। ভাইয়া এখন তো আসতেছে না। ওকে, যদি আপনাদের যদি কোনো কোয়েশন থেকে থাকে, ঠিক আছে, আপনাদের যদি কোনো কোয়েশন বা কোনো কোয়েরি যদি থেকে থাকে, যেটা আপনি পার্সোনালি জানাতে চান তাহলে পার্সোনালি জানাবেন, আর যদি আপনি নিজে গ্রুপে শেয়ার করতে চান গ্রুপেও শেয়ার করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আর যদি কারো জবের বা চাকরির যদি কোনো নিউজ পান তাহলে আপনি গ্রুপে পোস্ট দিবেন আপনার সবাই, ঠিক আছে, একজন আরেকজনকে হেল্প করেন, একজন আরেকজন যেন পেতে পারেন জব, ঠিক আছে। আর ফ্রিল্যান্স প্রজেক্ট, কেউ যদি ফ্রিল্যান্স প্রজেক্ট পান, আপনি মনে করতেছেন যে না একা করলে আমার জন্য একটু অসুবিধা হবে, আপনারা চাইলে গ্রুপ ওয়াইজ একটা প্রজেক্ট করতে পারেন, ঠিক আছে, সবাই মিলে একসাথে করলেন, তখন আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার বড় বড় প্রজেক্ট গুলো নেবেন। আমি প্রথম দিকে যখন এই ধরনের ফ্রিল্যান্স প্রজেক্ট পেতাম আমার খুব ভয় লাগতো। তো আমি তখন আহ, আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে বা আমার সাথে যারা কাজ করছে তাদের সাথে একসাথে করে আমরা ফ্রিল্যান্স কাজ করছি, ঠিক আছে। তো আমি আমি এক্সট্রা পার্সন ছিলাম আর কি, হ্যাঁ, আমিও ভয় পেতাম খুব। তো আমি যেহেতু এক্সট্রা পার্সন ছিলাম, পরে ওদের এইভাবে করতে করতে ওদের ভালো ইয়ে হয়েছে, পরে আমাদের আলাদা হয়ে গেছে আমরা, হ্যাঁ, আমরা আর এখন একসাথে কাজ করি না যেহেতু। তো সবার নিজেদের একটা আলাদা আলাদা মোটিভেশন থাকে। তো মানে সে তার মতো, আমিও আমার মতো কাজ করতেছি, বাট একটা কিন্তু এক্সপিরিয়েন্স আমি গেদার করছি, জি বুঝতে ভাইয়া, পারছেন। মানে ফার্স্টে একটা গ্রুপ ওয়াইজ করলে একটা মেন্টাল একটা সাপোর্টও থাকে, আর একটা ওইটাই। মানে ই থাকে। তো হ্যাঁ যারা এখন বসে থাকবেন তারা এইগুলো অ্যাটলিস্ট প্র্যাকটিস করেন। এই যে পাওয়ার বিএ আমি অ্যাসাইনমেন্ট দিছি, আমি পারি নাই, টাইম পাই নাই, আমি এটা এভাবে ফেলে দিই, যেহেতু নাম্বার তো এমনি হয়ে গেছে। নাম্বারটা কিন্তু এই জায়গায় ম্যাটার করতেছে না, ম্যাটার জি ভাই, করতেছে কতটুকু শিখতেছি এটাই বড়। আমি আমি কিন্তু অন্যদের মতো জাস্ট বেসিক শিখাই না আপনাদেরকে, আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স প্রজেক্ট শিখাইছি, ঠিক আছে, টেকনিক্যাল প্রজেক্ট, নন টেকনিক্যাল প্রজেক্ট, হ্যাঁ, বড় বড় ডেস্ক এর প্রজেক্ট গুলো শিখাইছি। তো এগুলোকে কিভাবে আপনারা অ্যালাইন করবেন, কিভাবে আপনারা মানে এগুলো শিখবেন, এটাই। আপনি প্রজেক্টটা পারেন আর না পারেন, অ্যাসাইনমেন্টটা যদি আমাকে দেখাতে চান দেখাতে পারবেন, হয়তো মার্ক পাবেন না, বাট আমি আপনাকে যে রিকমেন্ডেশনটা দিব ওইটাই আপনার জন্য কাজে লাগবে ভবিষ্যতে, ঠিক আছে। মার্কসটা হয়তো বা আপনার কাজে লাগবে না, বাট আপনি যদি কোথাও জবে যান আপনি এই পোর্টফোলিওটা দিবেন যে আমি এই জায়গায় ইন্টার্ন করছি, ইটস মাই প্রুফ, ঠিক আছে, এবং আমার পারফরমেন্সটা ইভালুয়েট করতেছে। আপনি যেই মার্ক পান ইট ডাজন্ট ম্যাটার, ওখানে আপনার কাউন্ট করতেছে আপনি এক্সপেরিয়েন্স নিয়ে যাচ্ছেন ওইখানে, ঠিক আছে, কিছু তো কাজের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছেন ওইখানে। জি আপনি জি। এসকিউএল পারেন, সে আপনি বিবিএ ডিপার্টমেন্টের, ঠিক আছে, তারা তো বিশ্বাস করবে না আপনি এসকিউএল পারেন, বুঝতে পারছেন বিষয়টা। তো আপনি হ্যাঁ বলতে পারেন যে আমি ইন্টার্নশিপে এই জিনিসগুলো শিখছি, আমি ইন্টার্নশিপে এসকিউএল এর উপর কিভাবে কাজ করতে হয়, আমি ডেটা আর্কিটেকচারের উপর কাজ করছি, এটা হলো আমার প্রুফ। আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, ওইটা আপনার প্রুফ, ওরা ভেরিফাই করবে, বুঝতে পারছেন বিষয়টা। তো ইন্টার্নশিপের গুরুত্বটা এই জায়গায়, কিন্তু এমন জায়গায় ইন্টার্নশিপ করবে না যেটার কোনো গুরুত্ব থাকে না, বুঝতে পারছেন। তো এই হ্যাঁ। জায়গায় আপনারা গাইডলাইন পাইছেন, সেজন্য ইন্টার্নশিপে আপনাদের মোটামুটি ভালো করাই উচিত ছিল। আমি বেশি আমি সবসময় এক্সপেক্ট করি আপনার টপে থাকবেন, ঠিক আছে।
বাট আপনার শেষ পর্যন্ত শেষ ভাইয়া করতে পারেন। দোয়া করবেন, এইটাই মানে শেষ না, আমি চেষ্টা করবো ভবিষ্যতে আরো মানে নিজেকে করার। আর আপনারা ফাইবার বা আপওয়ার্কে আপনারা আসলে ভয় পাওয়ার কিছু নাই। মনে করবেন যে আমি তো আপওয়ার্ক সম্পর্কে কিছুই জানি না, ফাইবার সম্পর্কে কিছুই জানি না, তাহলে আমি কিভাবে দেখবো? কারো হেল্প নিতে হবে। দেখবেন যে কোথাও যদি আপনি যান, ধরেন যে কোনো একটা রাস্তা চিনেন না, বাট আলটিমেটলি যদি একবার যদি ওই রাস্তার ভিতর ঢুকেন, আপনি কিন্তু আস্তে আস্তে রাস্তার শেষ মাথা পর্যন্ত গিয়ে আপনি বুঝতে পারতেছেন রাস্তাটা কোন দিকে শেষ হচ্ছে, তাই না? ফাইবারে আপনি ঢুকেন, দেখেন, ব্রাউজ করে দেখেন, আপনি আপনার নামটা দিয়ে সেভ করেন, গিগটা নিয়ে সেভ করেন, একটু রিসার্চ করেন, 1-2 দিন সময় লাগবে। কেউ হয়তো বা কারো কাছ থেকে হেল্প নিলে হয়তো বা একদিনে কেউ শিখে ফেলতো, আপনার হয়তো 2 দিন বা 3 দিন লাগতেছে একটা গিগ রেডি করতে। বাট আপনি শিখতে পারতেছেন তো, আপনি নিজে নিজে রেডি করতেছেন, আপনার পরিশ্রমটা আপনি বুঝতে পারতেছেন, বুঝতে হ্যাঁ, হ্যাঁ। পারতেছেন। তো আপনার যদি ট্রাই না করেন তাহলে কিন্তু কিছু হবে না। তো এই যে আমি লিঙ্কডিনে আমার কিন্তু খুব একটা বেশি কানেকশন নাই, ঠিক আছে? আমার বড় জোর হয়তো বা কানেকশন 1,000-এর কাছাকাছি বা ইয়া, তারপরে আমি কিন্তু কাজ পাচ্ছি। অনেকে কিন্তু 2,000-3,000 লিঙ্ক থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজ পাচ্ছে না, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু আমার স্ক্রিনটা একটু শেয়ার দিই, ঠিক আছে? আমার লিঙ্কডিনে আমি আজকে যার সাথে কথা বলছি, যার সাথে কাজ করছি, সে কিসের আহ, আমি এই কি বলে ডলারের চুক্তি হয়েছে আমার মনে হয় $720। ওইটা এখনো কনফার্ম না, সে আমাকে জানাবে বলছে। ভাই মিটিংটা কি আপনার মানে ভিডিও মিটিং হয়েছে নাকি হ্যাঁ, মানে? ভিডিও মিটিং হয়েছে। আপনাকে অবশ্যই ইংলিশে কনফিডেন্ট হইতে হবে। এই যে এই যে সার্ভিস রিকোয়েস্ট আছে, সে আমাকে ক্যালেন্ডারে লিংক পাঠিয়েছে যে আমি 30 মিনিটের একটা ভিডিও হবে, আপনি 30 মিনিটের একটা ইন্টারভিউ হবে বা আপনার সাথে মিটিং হবে, আপনি এখানে ইয়ে করেন। আমি তাকে বলছি যে সন্ধ্যার দিকে 7:30টার দিকে মিটিংটা হবে। তো এই আর কি। তারপর আমি আরো কয়েকজনের সাথে মিটিং করছি, যেমন চার্লস উইলিয়াম, ঠিক আছে? চার্লস উইলিয়ামের সাথে মিটিং করছি, বাট তার সাথে আমি স্যাটিসফাইড হতে পারি নাই। মানে স্যাটিসফাইড বলতে কি, সে আমাকে মানে ডাকেই নাই পরবর্তীতে। এই যে সিইও বোর্টেক্স ইন্টারন্যাশনাল ফাইন্যান্স হোল্ডিং, ঠিক আছে? এই যে তালহা আহমেদের সাথে, তার সাথে আমার কনফার্ম হয়েছে। উনি হলেন পাকিস্তানি, ঠিক আছে? উনি এখানে ইউকে তে আছেন, তার সাথে আমি কথা বলছি এই আর কি। তো কনভারসেশন শুরু করতে হবে, বুঝতে পারছেন? জি আর ভাই। ইংলিশে অবশ্যই কনফিডেন্ট হতে হবে। আর আমার নিজের একটা সার্ভিস পেজ আছে, আপনার জানেন কিনা জানি না। আপনার নিজেরও সার্ভিস পেজ খুলতে পারেন। সমস্যা হলো যে সার্ভিস পেজ খুললেও আপনি চাইলে ওই সার্ভিস পেজের মাধ্যমে কাউকে রিকোয়েস্ট করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার প্রিমিয়াম থাকবে। তো আপনি আগে সার্ভিস পেজ খোলার দরকার নেই, লিঙ্কডিনে আগে এসেই আপনি সার্ভিস পেয়ে যাবেন এমন না, ঠিক আছে? আপনাকে আগে লিঙ্কডিন প্রোফাইলটা বিল্ড করতে হবে। আমার লিঙ্কডিন প্রোফাইলটা যথেষ্ট বিল্ড আপ, ঠিক আছে? আমার লিঙ্কডিন প্রোফাইলটা যথেষ্ট বিল্ড আপ করা। তো আমি সেজন্য ফ্রিল্যান্সের কাজ পাবো, এটাই স্বাভাবিক। বাট আপনাদেরটাও এই ধরনের বিল্ড আপ হইতে হবে, আপনাদেরটা অনেক স্ট্রং বিল্ড আপ থাকতে হবে। যেমন ধরেন যে আমি যদি এটাকে ক্লিক করি, ঠিক আছে? আমি যদি অ্যানোনিমাস ভাবে চেক করি, আমি সবসময় এইভাবে চেক করি যে আমি আমার প্রোগ্রেসটা যদি দেখতে চাই আমি এইভাবে চেক করি, ঠিক আছে? এভাবে চেক করি আমি। যেমন দেখেন, যে একজন আননোন পারসন সে কিভাবে দেখবে, দেখছেন? এই যে আমার সার্ভিস আছে, ডেটা রিপোর্টিং, বিজনেস অ্যানালিস্ট, ফাইনাল, রিকোয়েস্ট প্রপোজাল, ঠিক আছে? এই যে দেখেন আমার কন্ট্রিবিউশন, দেখে অনেকে মনে করবে ভাই তো অনেক অ্যাক্টিভ, রিচ। তার অ্যাক্টিভিটি দেখবেন, আমার অ্যাক্টিভিটি গুলো দেখছেন? দেখেন আমি কিন্তু মানে খুব একটা বেশি শেয়ার করি না বা পাবলিশ করি না, বাট যেগুলো পাবলিশ করি এগুলো আহ, দেখা যায় যে মোটামুটি কি বলে যে অ্যাক্টিভের মতো, অ্যাক্টিভিটির মতো, হ্যাঁ। তো এই ধরনের কিছু জ্ঞানমূলক অ্যাক্টিভিটি, তারপরে তারা আমার এক্সপিরিয়েন্স আছে, আমার কোথায় চাকরি করি, এটা বেশ সবকিছু দেখতেছে। ইভেন আমার প্রজেক্টও আছে, আমার পাবলিকেশন আছে, যে আমার বিভিন্ন প্রজেক্ট আছে। তো আমারটা অনেক রিচ, ঠিক আছে? আমার রিকমেন্ডেশন আছে, আমি যে প্রজেক্ট লিড দিছি আমার রিকমেন্ডেশন আছে, ঠিক আছে? তো আপনাদেরও এই ধরনের রিকমেন্ডেশন চাইলে নিতে পারেন। আপনারা যদি বলেন আমি আপনাদের প্রত্যেককে রিকমেন্ডেশন দিব যে আপনারা আমার স্টুডেন্ট, আপনারা এই জিনিসগুলো শিখছেন, ঠিক আছে? তো আপনারাও চাইলে আমাকে রিকমেন্ডেশন দিতে পারেন, ঠিক আছে? তো আপনাদের লিঙ্কডইনটা আগে বিল্ড আপ করেন, বিল্ড আপ করার পর আপনারা আমাকে বলেন, আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিয়ে দিব, ঠিক আছে? Okay তবে ভাই। আপনার লিঙ্কডইনটার জন্য বিল্ড আপ হয়, যে এই জিনিসটা আবার ফ্যাক্ট যে আমি যাকে রিকমেন্ড করতেছি, যাকে রিকমেন্ড দিচ্ছি, তার পেজটা কিরকম। আপনার পেজে যদি 12 জন ফলোয়ার থাকে, 13 জন ফলোয়ার থাকে, তাহলে আমি আপনাকে রিকমেন্ড দিলে তো আপনার লাভ নাই, বিষয়টা বুঝতে হবে, হ্যাঁ ঠিক ভাই। আছে? অ্যাটলিস্ট 500 ওভার কানেকশন করেন, তারপরে আপনারা আমাকে বলেন যে ভাই আমাকে একটু রিকমেন্ডেশন দিয়ে দেন, আমি আপনাদেরকে রিকমেন্ডেশন দিয়ে দিব, বুঝতে পারছেন? ওকে ভাই। এটা নিয়ে সমস্যা নাই, তখন আপনারাও আমাকে রিকমেন্ডেশন দিতে পারবেন, ঠিক আছে?
আচ্ছা স্যার। এখন আপনারা যদি আমাকে রিকমেন্ডেশন দেন হয়তো বা আমার এখানে শো করবে, আমি তো এটাকে ডিনাই করতে পারবো না। But আমার এটা মানে কি বলবো যে আমার এই দিক থেকে কোনো অসুবিধা হবে না, বাট আমি আপনাকে রিকমেন্ডেশন দিলে আপনার ওইটা জাস্টিফাই হবে না, বুঝতে পারছেন? তো এই আর কি। তো অল দ্য বেস্ট, আপনারা নিজে কাজে যেতেন, যারা চাকরি করতে চান চাকরির জন্য অ্যাপ্লাই করেন, সিভির জন্য রেডি করেন, আর যারা ফ্রিল্যান্স করতে চান আপনি ফ্রিল্যান্সে ট্রাই করেন। একবার ফ্রিল্যান্সে যদি কাজ পান, বিশেষ করে আমি বলতেছি ফাইবারে কাজ পাওয়া যায় বেশি, ঠিক আছে? একবার যদি হয়তো ডলারে কম থাকে, আপওয়ার্ক থেকে ফাইবারে একটু কম টাকা পাবেন, ঠিক আছে? আপওয়ার্কে যেটা আপনি $300 পাচ্ছেন ওইটা ফাইবারে হয়তো বা $150 পাবেন, বা $180 বা $200 পাবেন। বাট ফাইবারে খুব দ্রুত আপনি প্রোগ্রেস করতে পারবেন, মাল্টিপল প্রজেক্ট নিয়ে আপনি প্রোগ্রেস করতে পারবেন। আর তখন আপনি নাম্বার 1 চার্টে যখন যাবেন আপনি তখন বড় বড় প্রজেক্ট পাবেন, ঠিক আছে? তখন এই $100 $200 আপনার জন্য ভ্যালুলেস বলে মনে হবে তখন, ঠিক আছে? তো এই আর কি বিষয়গুলো। তো চেষ্টা করেন, দুটো দিকই খোলা আছে, আপনারা চেষ্টা করবেন, আপনার পারবেন। তবে এখনই আপনাদেরকে যেটা দিচ্ছি আপনারা এখনো কমপ্লিট করতে পারেন নাই, আমি আপনাদেরকে হয়তো বা রেজাল্টটা দিচ্ছি, আমি হয়তো বা স্যাটিসফাইড না, ঠিক আছে? ও আরেকটা জিনিস হলো যে আপনাদেরকে একটু দেখাই যে সার্টিফিকেটটা কিভাবে ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা একটু আপনাদেরকে দেখাই। গেটিং স্টার্টেড, আমি একটা প্রাইভেট একটা কোর্স চালু করছি যেখানে কি আপনার শুধুমাত্র সার্টিফিকেটটা নেবেন, ঠিক আছে? ওটা কিভাবে ইয়া করবেন। আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করে আরেকটা রেকর্ডিং অন করি শুধুমাত্র সার্টিফিকেটের জন্য, ঠিক আছে?